لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا وأحسن الجزاء আমরা কোরআনের আয়াতের মাধ্যমে প্রোগ্রামের সূচনা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের লাখ লাখ শুকরিয়া এবং তারপরে পরে আমরা প্রোগ্রামের আরেকটা ধাপ এগিয়ে একটা জাগরণী আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি মাদ্রাসার আরেক শিক্ষককে আহ্বান করব ফজিলাতুল শেখ কবিরুল মোল্লা সালাফি হাফিজাহুল্লাহকে আপনি আসুন আর আমাদের সামনে একটি জাগরণী উপস্থাপন করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শোন রে ও ভাই শোন বলছি আমি শোন রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন শোন রে ও ভাই শোন বলছি আমি শোন রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন পড়বে নামাজ করবে রোজা থাকবে ইবাদতে মন শোন রে ও ভাই শোন বলছি আমি শোন রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন ওগো ও ভাই তোমার বলি তুমি কেন বোঝো না মোবাইল তোমার কেড়ে নিতে পারে জীবনের আশা ওগো ও ভাই তোমার বলি তুমি কেন বোঝো না মোবাইল তোমার কেড়ে নিতে পারে জীবনের আশা মাঝে মাঝে ফেসবুকেতে তুমি ফটো ছাড়ো না
মাঝে মাঝে ফেসবুকেতে তুমি ফটো ছাড়ো না, তাতে যে গোনা হবে তুমি কেন বোঝো না? শোনো রে ও মন শোন, বলছি আমি শোন, রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন? কলেজে আছে শহীদুল্লাহ আর বসিরহাটে, আরো আছে টাকিতে ভাই আরো 12 কলেজ আছে শহীদুল্লাহ আর বসিরহাটে, আরো আছে টাকিতে ভাই আরো 12 এখন নাকি ফোন ছাড়া ভাই লেখাপড়া হয় না, এখন নাকি ফোন ছাড়া ভাই লেখাপড়া হয় না। আসলে তারা গেম খেলে গো, বইটা খোলে না। শোন রে ও মন শোন, আমার কথা শোন, রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন? আমার এই কথাতে ভাই কেউ রাগ করো না, ও গো ও ভাই ভিডিও কলে বিয়ের আগে কেউ কথা বলো না। আমার এই কথাতে ভাই কেউ রাগ করো না, ও গো ও ভাই ভিডিও কলে বিয়ের আগে কেউ কথা বলো না। বিয়ের আগে ভিডিও কলে কথা বলা যে হারাম, বিয়ের আগে ভিডিও কলে কথা বলা যে হারাম। সাবধান হয়ে যাও, এটা যে ফোনেরই কামাল। শোন রে ও ভাই শোন, বলছি আমি শোন, রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন? পড়বে নামাজ, করবে রোজা, থাকবে ইসলামেতে মন। শোন রে ও মন শোন, বলছি আমি শোন, রাত 12টার পরে কেন থাকবে হাতে ফোন? ফোনেতে হচ্ছে বিয়ে, তালাকও দিচ্ছে ফোনে, ধরা ওই পড়ার পরে ফতোয়া মাওলানা দে। ফোনেতে হচ্ছে বিয়ে, তালাকও দিচ্ছে ফোনে, ধরা ওই পড়ার পরে ফতোয়া মাওলানা দে। মাওলানা সুযোগ পেল, মন মতো ফতোয়া দিল, মাওলানা সুযোগ পেল, মন মতো ফতোয়া দিল, হিল্লা বিয়া পড়িয়ে দিল, জায়েজ কি গো দেখলো না গো। শোন রে ও মন শোন, বলছি আমি শোন, রাত 12টায় তোমার হাতে থাকবে কেন ফোন? শোন রে ও মন শোন, বলছি আমি শোন, রাত 12টায় তোমার হাতে থাকবে কেন ফোন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। আমরা এতক্ষণ ফজিলাতুল শেখ কাবিরুল মোল্লার মুখ থেকে একটি জাগরণী শ্রবণ করছিলাম। এখন আমরা আমাদের আসল উদ্দেশ্যের দিকে ধাবিত হব, আমরা আমাদের আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যাব। আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতির জন্য দুটো ঈদ রেখেছেন, একটা হলো ঈদুল ফিতর, একটা হলো ঈদুল আযহা। আর আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি ঈদের মাধ্যমে যেখানে আমাদের একদিকে খুশি রেখেছেন, ঠিক সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের ইবাদতের কিছু নিদর্শন এই ঈদে রেখেছেন। আমরা ঈদুল ফিতরের নামাজ কুরবানির শেষে, রমজান মাসের শেষে আমরা আদায় করি এবং সেই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে পুরো এক মাস রোজা রাখার তৌফিক প্রদান করেছেন। কিন্তু কুরবানির মাধ্যমে আমরা যখন কুরবানি করি, তখন কুরবানির মাধ্যমে আমরা এটা প্রকাশ করি যে হে প্রভু, আমরা তোমার জন্য সবকিছু বিসর্জন দিতে রাজি আছি, আমরা তোমার জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছি, আমরা তোমার জন্য সবকিছু বিলীন করতে রাজি আছি। আমরা এই কুরবানির মাধ্যমে সেখানে শুধুমাত্র একটা জন্তুকে আমরা কুরবানি করি না, বরং আমাদের যত রাগ, তিতিক্ষা, ঘৃণা, অন্যের প্রতি বিদ্বেষ, সমস্ত কিছু আমরা এই কুরবানির মাধ্যমে কুরবানি করি। এই যে কুরবানি বিষয়টা, এই কুরবানি
যেমন আমরা একদিকে নামাজের মাধ্যমে কোরবানির ঈদ উদযাপন করি, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের নির্ধারিত পশু জবাই করে আমরা আমাদের কোরবানি উদযাপন করি। এই কুরবানিতে আমাদের অনেক কিছু বিষয় জানার রয়েছে। কুরবানির ইতিহাস কোথা থেকে আমাদের কাছে আসলো, কিভাবে আমরা কুরবানিটাকে পেলাম, আল্লাহ রাব্বুল আলামিন কবে আমাদের মাঝে কুরবানিটাকে নিয়ে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির বিধান আমাদেরকে কিভাবে বলেছেন, এবং কুরবানি সংক্রান্ত আমাদের অনেক জানা অজানা বিষয় থাকে, যে বিষয়গুলো আমরা প্রতিনিয়ত শোনার পরও আমরা ভুলে যাই। আমাদের এই প্রোগ্রামের মাকসাদ, উদ্দেশ্য আমি আগেই বললাম যে কুরবানি সংক্রান্ত অনেক জানা অজানা বিষয়, অনেক মাসলা মাসাইল, যে বিষয়গুলো আমাদের বারবার শোনার পরেও আমরা অনেকবার ভুল করে থাকি। অনেক মাসলা মাসাইল আছে যে বিষয়গুলো আমাদের কাছে বারবার উপস্থাপন করা সত্ত্বেও আমরা সেই বিষয়গুলো কর্ণপাত করলেও সঠিকভাবে সেই বিষয়গুলো আমরা পালন করতে পারি না। তাই আমরা সর্বপ্রথমে আমাদের এই উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে আমরা প্রথমে কুরবানির ইতিহাস জেনে নেব। কিভাবে আমাদের কাছে কুরবানি আসলো, কুরবানির ইতিহাসটা আমাদের কাছে সত্য ইতিহাসটা কি? কেন যে আমরা যখন সমাজের দিকে তাকাই তখন দেখি যে কুরবানির অনেক ইতিহাস আমাদের সমাজে ছড়িয়ে রয়েছে। অনেক ভুল ইতিহাস আমরা কুরবানি সম্পর্কে পড়ে থাকি। কুরবানি সম্পর্কে আমাদের কাছে অনেক ভুল তথ্য আমাদের কাছে থাকে। আসুন আজকে আমরা এই প্রোগ্রামের সূচনায় কুরবানির সঠিক ইতিহাস জেনে নিই। আমরা জেনে নিই কুরবানি আমাদের কাছে কিভাবে আসলো এবং এই কুরবানিটা কার সুন্নাত, কিভাবে আমরা কুরবানিটা পেলাম। এই কুরবানির সঠিক ইতিহাস আমাদের সামনে তুলে ধরার জন্য মাদ্রাসার অন্যতম শিক্ষক ফজিলাতুল শেখ মাসউদ আলম সালাফি হাফিজাহুল্লাহকে আমি আহ্বান করব, আপনি আসুন আর আমাদের সামনে কুরবানির সঠিক ইতিহাস তুলে ধরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসে থাকা ছাত্রবৃন্দ, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরবানি নামক একটি মহান বিধান, মহান ইবাদত আমাদেরকে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। পক্ষান্তরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদেরকে কুরবানি সম্পর্কে খুঁটিনাটি বিষয় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তাই তেনার উপর শত সহস্র লাখ কোটি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, কুরবানি প্রত্যেক উম্মতের জন্য ছিল। কুরবানির বিধান প্রত্যেক উম্মতের জন্য ছিল। এই কথাটির দলিল আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 34 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির বিধান দিয়েছিলাম। লিয়াযকুরু ইসমাল্লাহি, যাতে করে তারা আল্লাহর নাম স্মরণ করে, আলা মা রাযাকাহুম, যা তিনি তাদেরকে কুরবানির জন্য দিয়েছেন, মিন বাহিমাতিল আনাম, চতুষ পর্যন্ত হতে। অত্র আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে এই কুরবানির বিধান শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য নির্ধারিত নয়, বরং ইতিপূর্বে যতগুলো উম্মত অতিবাহিত হয়েছে, যতগুলো নবীর উম্মত অতিবাহিত হয়েছে, সকল উম্মতের জন্য এই কুরবানির বিধান ছিল। তারা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য তারা কি করেছেন? কুরবানি পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের নিকট। সম্মানিত উপস্থিতি, এই কুরবানির ইতিহাস অনেক পুরনো ইতিহাস।
আমরা যদি কোরআন হাদিস মোতালা করি তাহলে আমরা জানতে পারবো যে কুরবানি শুরু হয়েছিল হযরতে আদম আলাইহিস সালামের যুগে। হযরত আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিল আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কুরবানি পেশ করেছিল। এই ঘটনাটি আমরা সূরা মায়েদার 27 নম্বর আয়াত যদি আমরা দেখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদামা বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখারি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক। তুমি আদম আলাইহিস সালামের দুই সন্তান তথা হাবিল এবং কাবিলের কুরবানির ঘটনা তাদের সামনে যথাযথভাবে উপস্থাপন করো, যথাযথভাবে বর্ণনা করো। ইয কাররাবা কুরবানান, যখন তারা দুজনই হাবিল এবং কাবিল কুরবানি পেশ করেছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, অতঃপর তাদের দুজনের মধ্যে একজনের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছিলেন, একজনের কুরবানি কবুল করা হয়েছিল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখারি, অপর একজনের কুরবানি কবুল করা হয়নি। অর্থাৎ হাবিলের কুরবানি কবুল করা হয়েছিল, কাবিলের কুরবানি কবুল করেনি। ক্বালা, তখন হাবিল বলেছিল, লা আকতুলান্নাকা, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। ক্বালা, তখন কাবিল তার উত্তরে বলেছিল, ইন্নামা ইয়াতাকাব্বালাল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কবুল করেন, মুত্তাকিনদের আমল কবুল করেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের কুরবানি কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই আদম আলাইহিস সালামের দুই সন্তানের ঘটনা যদি আমরা দেখতে যাই তাহলে আমরা জানতে পারি যে পৃথিবীতে যখন হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম পৃথিবীতে যখন আগমন করেন এবং তাদের বংশ বিস্তার শুরু হয়ে যায়, তখন হযরতে আদম হযরতে হাওয়া আলাইহিস সালাম এর প্রতি গর্ভ থেকে জোড়া জোড়া যমজ সন্তান, অর্থাৎ একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান, একটি কন্যা সন্তান আর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করত। আর সেই সময়ের বিধান অনুযায়ী হযরতে আদম আলাইহিস সালাম কি করত, একটি জোড়ার কন্যার সাথে আরেকটি জোড়ার পুত্র সন্তানের বিবাহ দিয়ে দিত। হযরত আদম আলাইহিস সালাম এই বিধান পালন করতেন। তারপর কি হলো, হাবিলের সাথে ইকলিমার জন্মগ্রহণ হলো, আর কাবিলের সাথে জন্মগ্রহণ হলো হাবিলের সাথে জন্মগ্রহণ হলো লিওয়াজার, আর কাবিলের সাথে জন্মগ্রহণ হলো ইকলিমার। তো কাবিলের সাথে জন্মগ্রহণ হলো ইকলিমা দেখতে কিন্তু অনেক সুন্দরী ছিল, আর হাবিলের জন্মগ্রহণ হলো লিওয়াজা দেখতে অত সুন্দরী ছিল না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী হযরতে আদম আলাইহিস সালাম কি করলেন, তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য হাবিলের সাথে ইকলিমার এবং কাবিলের সাথে লিওয়াজার বিবাহ বন্ধন দেওয়ার জন্য হযরত আদম আলাইহিস সালাম কি করলেন, মনস্থ করলেন। কিন্তু এই ব্যাপারটি কাবিল অস্বীকার করে দিল। সে বলল যে আমি ইকলিমার সঙ্গে জন্মগ্রহণ করেছি আর সে দেখতে সুন্দর, অতএব আমি ইকলিমাকেই বিবাহ করব। কিন্তু এটা শরীয়ত অনুযায়ী এটা তার খেলাফ ছিল, তাই হযরত আদম আলাইহিস সালাম বললেন যে তোমরা এক কাজ করো, তোমরা কুরবানি পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন যার কুরবানি কবুল করবেন তো তার সাথে ইকলিমার বিবাহ দেওয়া হবে। তো সেই কথা অনুযায়ী তারা দুজনে কুরবানি পেশ করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি পেশ করার সময় হযরত হাবিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার জন্য কি করলো, উৎকৃষ্ট পশু কুরবানি পেশ করলো, আর কাবিল নিকৃষ্ট কিছু ফসল কুরবানি করার জন্য পেশ করলো। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন হাবিলের সেই উৎকৃষ্ট পশু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করলেন, আর কাবিলেরটা কবুল করলেন না। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা থেকে আমরা বুঝতে পারছি যে এই কুরবানির ইতিহাস
এখনকার ইতিহাস নয়, এটা অনেক পুরনো ইতিহাস। আবার এই ঘটনা থেকে আমরা আরো বুঝতে পারি যে এই কুরবানি কবুল হওয়ার শর্ত হচ্ছে এই কুরবানি হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য। সম্মানিত উপস্থিতি, তারপর আমরা জেনে নেই যে বর্তমানে আমরা যে কুরবানি করছি, বর্তমানের কুরবানির ইতিহাস কোথা থেকে আসলো। এই কথাটাই জানতে গেলে আমাদেরকে জানতে হবে সূরা সাফফাতের 100 থেকে 111 নম্বর যদি আমরা মোতালায়া করি তাহলে আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি করার কথা সেখানে তুলে ধরেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে একটি নেক সন্তান দান করুন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দোয়াকে কবুল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতএব আমি তাকে একটি ধৈর্যশীল সন্তান দান করলাম। ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন সেই সন্তানের নাম কি ছিল? সন্তানের নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম, তিনিও একজন নবী। তো সেই সন্তান ফালাম্মা বালাগা মাআহু সায়া, যখন তিনি তার বাবার সাথে চলাফেরা করার বয়সে উপনীত হলো, তখন ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, এমত পরিস্থিতিতে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখছেন যে তিনি তার সন্তানকে কুরবানি করছেন। তখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে এই বিষয়টা জানালেন যে ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা, যে আমি তোমাকে জবাই করছি। ফানজুর মাযা তারা, অতএব এই বিষয়ে তোমার মতামত কি? তোমার মতামত এই বিষয়ে আমাকে জানাও। তখন ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিয়ে বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি সেই আদেশকে পালন করুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি চান তাহলে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। সম্মানিত উপস্থিতি, তো এই হাদিসে, এই কোরআনের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানির করার কথা তুলে ধরেছেন। আমরা যদি এই ঘটনার, এই আয়াতের বিস্তারিত ঘটনা রূপে আমরা যদি দেখতে যাই, তো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একজন ছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী। তিনি অনেক দিন দোয়া করার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে একটি সন্তান দান করেন। সেই সন্তানটার নাম ছিল ইসমাঈল আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন, তার বাবার সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হলেন, তখন হঠাৎ করে একদিন রাতে স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে তিনি তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করছেন আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়। এই স্বপ্ন দেখার পর তিনি আশ্চর্য হলেন এবং তিনি জানতে পারলেন যে এটা আল্লাহ রাব্বুল আলামিনেরই আদেশ, আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। তখন তিনি তার সন্তানকে বললেন যে হে আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে কুরবানি করছি আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায়, তো এই ব্যাপারে তোমার মতামত কি? তো তিনার সন্তান সঙ্গে সঙ্গে উত্তর দিলেন যে হে আমার পিতা, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ দিয়েছেন আপনি তাই পালন করুন। অতঃপর তারা দুজনে যখন একমত হয়ে গেল, তখন তিনাকে নিয়ে মিনার ময়দানে নিয়ে চলে গেলেন। মিনার ময়দানে নিয়ে যাওয়ার পর, তো এখানে একটা কথা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছিলেন? স্বপ্নে দেখছিলেন যে তার পুত্রকে তিনি নিজেই কি করছেন? কুরবানি করছেন। আর সমাজে একটা কথা প্রচলিত আছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে প্রতারণা করে বা দাওয়াত খাওয়ার নাম করে, কুটুম বাড়ি যাওয়ার নাম করে তিনাকে মিথ্যা কথা বলে মিনার ময়দানে নিয়ে গিয়েছিলেন। সম্মানিত উপস্থিতি, তো
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে মিনার মাঠে নিয়ে যাওয়ার পর তিনার মুখটা নিচে দিকে করে জমিনে ফেলে তাকে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য তিনাকে কুরবানি করার জন্য ছুরি চালিয়ে দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তো এটা উদ্দেশ্য ছিল না যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তো দেখতে চাচ্ছিলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যে স্বপ্ন দেখলো, আমি যে তাকে স্বপ্ন দেখালাম, সেই স্বপ্নটা সে কতটুকু বাস্তবায়ন করছে এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূলত পরীক্ষা করছিলেন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে গিয়ে কুরবানি করার জন্য প্রস্তুত, কুরবানি করছেন, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষেধ করলেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সেই ছুরিকে আদেশ দিলেন যে তুমি কাটবে না। অতএব সেই ছুরি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ছুরি কাটলো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। অতএব আমার এটা উদ্দেশ্য নাই যে তুমি তোমার সন্তানকে কুরবানি করবে। অতএব তুমি এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো, তুমি এই পরীক্ষায় সফল হয়েছো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফানাদাইনা ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করলাম, ইসমাঈল আলাইহিস সালামকে একটি বড় কুরবানির মাধ্যমে তাকে বাঁচিয়ে নিলাম, বড় কুরবানির মাধ্যমে আমি তাকে ছাড়িয়ে নিলাম। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরে একটি দুম্বা পাঠান, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাটিকে জবাই করেন। সেখান থেকেই এই যে পশু জবাই করার বিধান আমরা সেখান থেকেই পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিমা, এই যে তোমরা পশু জবাই করছো এটা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। কেননা তিনি তার সন্তানকে কুরবানি করতে চেয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার সন্তানকে বাঁচিয়ে নিয়ে তিনি তার জায়গায় একটি দুম্বা দিয়েছিলেন। আর সেই দুম্বাটা কি করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই দুম্বাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কুরবানি করেছিলেন। সেই প্রথাটাকে তার পরবর্তী উম্মতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জারি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী তুমি তোমার রবের জন্য সালাত আদায় করো এবং কুরবানি করো। অতএব এই আদেশ শুধু আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেননি, এই আদেশ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সকল উম্মতকে জানিয়ে দিয়েছেন যে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য কি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সালাত আদায় করবে এবং কুরবানি করবে। অতএব আমরা কুরবানির ইতিহাস থেকে আমরা জানতে পারলাম যে এই কুরবানির ইতিহাস অনেক দিনের পুরনো ইতিহাস। আর আমরা এটাও জানতে পারলাম যে কুরবানি সেই ব্যক্তির জন্য কবুল হবে, সেই ব্যক্তির কুরবানি কবুল হবে যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায়, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যে ব্যক্তি কুরবানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির কুরবানি কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ কুরবানির সঠিক ইতিহাস ফজিলাতুল শেখ মাসউদ আলম সালাফির মুখ থেকে আমরা শ্রবণ করছিলাম। কোরবানির ইতিহাস সম্পর্কে আমরা যতটুকু শুনলাম, সঠিক তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এই তথ্যের মাধ্যমে আমরা জানতে পারলাম যে কোরবানির সূচনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুধুমাত্র হয়নি, বরং কোরবানির সূচনা অনেক পুরাতন, যবে থেকে মানুষের এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আবির্ভাব ঘটিয়েছেন তখন থেকে কোরবানির ইতিহাস শুরু হয়েছে, যেটা আমরা সঠিক ইতিহাসের মাধ্যমে জানতে পারলাম। অতএব আমাদেরকে কোরবানির সম্পর্কে ভুল তথ্য যেগুলো সমাজে রয়েছে সেগুলোকে ছেড়ে দিয়ে সঠিক তথ্য জেনে আমাদেরকে মানুষের মাঝে নিজে সতর্ক হওয়া এবং মানুষকে সতর্ক করা কোরবানির সম্পর্কে, এটা আমি মনে করি মুসলিম হিসাবে আমাদের উপরে কর্তব্য। এ পর্যায়ে কোরবানির সঠিক ইতিহাস জানার পরে আমরা এবার চলে যাব কোরবানির যে দিনগুলো রয়েছে তার
যে মাস, কোরবানি যে মাসে আমরা করে থাকি, সেই মাসটার কি ফজিলত, কি গুণাগুণ, কি বৈশিষ্ট্য আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বহু জায়গায় কসম খেয়েছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কসম খেয়েছেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, ফজরের কসম এবং 10 রাতের কসম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করতে গিয়ে বলেন, এখানে ওয়া লায়ালিন আশর বলতে বোঝানো হয়েছে আশুরা জিলহিজ্জা, জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন। এই জিলহিজ্জা মাসের প্রথম 10 দিন বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খেলেন, কসম খাওয়ার পিছনে তাৎপর্য কি, এর পিছনে এর কি কোনো গুণাগুণ রয়েছে, এর পিছনে কি কোনো আমল রয়েছে যে আমল করলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারবো, আমরা এই দিনগুলোর ফজিলত বুঝতে পারবো, আমরা এই দিনগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবো, কি এর তাৎপর্য, এই বিষয়ে আমি আলোকপাত করার জন্য মাদ্রাসার আরেকজন শিক্ষক ফজিলাতুল শেখ মুজাম্মিল হক সালাফিকে আমি আহ্বান করব। আপনি আসুন আর জিলহিজ মাসের প্রথম 10 দিনের আমল এবং তার ফজিলত সম্পর্কে আমাদের সামনে আলোকপাত করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال النبي صلى الله عليه وسلم: ما من أيام العمل الصالح أحب إلى الله فيهن العمل من هذه الأيام عشر ذي الحجة. قال: ولا الجهاد في سبيل الله؟ قال: ولا الجهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله. رواه البخاري. खुदी को कर बुलंद ऐसा कि कुर्बान हो तुम्हारी चाह, खुदी को कर बुलंद ऐसा कि कुर्बान हो तुम्हारी चाह, खुदा की राह में हर गम हो कुर्बान हो तुम्हारी चाह। শ্রদ্ধেয় সুযোগ্য সম্মানিত আজকের এই মহতি সভার সভাপতি মহাশয় এবং আমার সামনে বসে থাকা ছোট বড় ছাত্রবৃন্দ ভাই সকল, আজকে এই শিক্ষা সেমিনারে আমার বক্তব্যের বিষয় হলো জিলহজ মাসের 10 দিনের ফজিলত এবং আমল। জিলহজ মাস ইসলামী বর্ষপঞ্জির দ্বাদশ ও শেষ মাস। এটি মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ মাস। এই মাসের মধ্যে মুসলমানরা দুটি গুরুত্বপূর্ণ ইবাদত আদায় করে থাকে, তন্মধ্যে একটি হলো হজ এবং অপরটি হলো কুরবানি। প্রিয় সুধী, আসুন আমরা এই 10 দিনের ফজিলত ও গুরুত্ব কি আমরা কোরআন হাদিসের নিরিখে ও আলোতে জেনে নিই। আল্লাহ তাআলা সূরা ফজর ওখানে কসম খেয়েছেন ওয়ালায়ালিন আশর এবং 10 রাত্রির কসম। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুজাহিদ, জুবাইর আর অন্যান্য মুফাসসিরগণ ওয়ালায়ালিন আশরের তাফসীর করেছেন যে জিলহজ মাসের প্রথম 10 দিনকে এই আয়াত থেকে বোঝানো হয়েছে। এমনি ভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি একটি হাদিস বর্ণনা করেন, যেখানে বলেছেন, যে হাদিসটি বুখারীর মধ্যে রয়েছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলা আল্লাহি ফিহিন্নাল আমাল ইয়ানি আশরাদিল হিজ্জাহ ক্বালু ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। তিনি বলছেন, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত দিন রয়েছে জিলহজ মাসের এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দনীয় আমল। এর মানে এটা নয় যে অন্য দিনের আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং জিলহজ মাসের যে 10 দিনের আমল, এই আমলকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি পছন্দ করেন। সাহাবারা জিজ্ঞেস করলেন, ক্বালু ওয়ালিল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, জিহাদের চাইতেও বেশি কি এই 10 দিনের আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন? আল্লাহ রাসূল বলেন, ওয়ালিল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি এই 10 দিনের আমলকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কিন্তু ইল্লা রাজুলান খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, কিন্তু ওই ব্যক্তি, ওই মুজাহিদ, যিনি নিজের জান এবং ধন সম্পদ নিয়ে যুদ্ধে গেল এবং সে জান ধন সম্পদ কিছুই নিয়ে ফিরল না, বরং শহীদ হয়ে গেল এই আমল ব্যতীত। সম্মানিত সুধী, এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে জিলহজ মাসের প্রথম 10 দিনের আমলের গুরুত্ব কত। শুধু তাই নয়, এই প্রথম জিলহজ মাসের এই 10 দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে, যেই দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা কাফফারাল্লাহু আনহু সাইয়্যাতিহি সানাতান মাদিয়াহ ওয়া সানাতান মুকবিলাহ, যে এই 10 দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে, যেই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ এবং সামনেকার 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মোচন করে দিবেন। আপনাকে আর আসেন আরো আপনাকে এই 10 দিনের ফজিলত ও গুরুত্ব আপনাকে বলি। এই দিনের মধ্যে এমন একটি দিন রয়েছে, যে দিনটি মহান দিন, কুরবানির দিন। এই দিনে, এই 10টি দিনের মধ্যে একটি দিন রয়েছে, যে দিনের মধ্যে আল্লাহ তাআলা ইসলামকে পূর্ণ করেছে, যেখানে আল্লাহ তাআলা বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এমনি ভাবে আল্লাহ তাআলা নিজের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে সবচাইতে বেশি যদি সুন্দর ও বেস্ট ও উৎকৃষ্ট বক্তব্য যদি কোনো বক্তব্য দিয়ে থাকে, এই 10 দিনের মধ্যে দিয়েছেন, যে বক্তব্যকে হাজ্জাতুল বিদার বক্তব্য বলা হয়। সম্মানিত ভাইরা, যাই হোক, আমরা এই 10 দিনের ফজিলত এবং গুরুত্ব কি বুঝতে পারলাম। আসুন এই ফজিলতকে আমরা কিভাবে অর্জন করতে পারবো, তার জন্য কয়েকটি আমল আমি আপনাদের সামনে উল্লেখ করব। তার মধ্যে প্রথম আমল হলো যে আমাদেরকে শুরুতে আমাদের নিয়তকে ঠিক করে নিতে হবে। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আপনাকে আমি নিয়ত সম্পর্কে একটি উদাহরণ দিলে বুঝতে পারবেন যে কোনো ব্যক্তি, তার উপরে যেদিন থেকে ফরজ নামাজ, তার উপরে নামাজ ফরজ হয়েছে, অর্থাৎ 15 বছর থেকে নিয়ে 80 বছর পর্যন্ত কোনো এমন একটি রাত যায়নি যে রাতে সে তাহাজ্জুদ পড়েনি। প্রত্যেকটি রাতে তাহাজ্জুদ পড়েছে, সব সময় তাকবীরে তাহরিমার সঙ্গে নামাজ পড়েছে এবং যা কিছু করতে হয় সব কিছুই করেছে, কিন্তু নিয়ত আল্লাহর জন্য করেনি। এই ব্যক্তির আমল সব নিঃস্ব হয়ে যাবে, বেকার হয়ে যাবে, কোনো কাজে আসবে না। সুতরাং আমল যেটা আমরা করব, তওবা করব। তার কারণ আপনারা জানেন যে আমি যা গুনাহ করেছি, সেই গুনাহ থেকে নিজেকে পরিষ্কার করে তারপর আমি কোন আমল করব, তো এই আমল খুব অ্যাকসেপ্ট হবে আল্লাহ তাআলার কাছে। একটি কায়দা রয়েছে উসুলে ফিকের, তাখলিয়াতু ক্বাবলা তাহলিয়া, যে কোনো জিনিসকে সাজানোর পূর্বে সেই জিনিসটাকে আপনি পরিষ্কার করে নেন। কোনো বর্তনে, থালাতে কিংবা কোনো বাটিতে যখন আপনি দুধ রাখতে যাবেন, তো সর্বপ্রথম কি করতে হবে? আপনাকে বাটিটা পরিষ্কার করে তারপরে কি করবেন? ওতে দুধটা রাখবে, তবেই ভালো হবে। এমনি ভাবে যা গুনাহ রয়েছে সেই গুনাহ থেকে আমরা তওবা করে তারপর ফের আমল করব। দ্বিতীয় আমল হলো তওবা। এবং এমনি ভাবে
তৃতীয় আমল যেটা আমরা আশরে জিলহিজ্জার এই প্রথম 10 দিনের মধ্যে করতে পারি সেটা জিকির আজকার করতে পারি। আল্লাহ তাআলা বলেছেন ওয়াজকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আইয়াম থেকে বলেছেন আশরে জিলহিজ্জার এই 10 দিনকে বোঝানো হয়েছে। এমনি ভাবে চতুর্থ আমল আমরা যেটা করতে পারি আল্লাহু তাকবীর, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এমনি ভাবে দোয়া করতে পারি। ষষ্ঠ আমল হলো যে তাহাজ্জুদ পড়া, কুরবানি করা, তারপর রোজা রাখা এবং বেশি বেশি করে তেলাওয়াত করা। আমার সময় শেষ, এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করব। হে আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বেশি বেশি বলার থেকে আমল করার তৌফিক প্রদান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলহিজ মাসের কি কি আমল আমরা শ্রবণ করছিলাম, আশা করি আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জুলহিজ মাসের এই প্রথম 10 দিন এই সমস্ত আমলের মাধ্যমে নেকি অর্জন করার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। এ পর্যায়ে আমরা কোরবানি সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় শোনার জন্য এবং বিষয়টি উপস্থাপন করার জন্য, বিষয়টি হলো কোরবানির পশুর গুণাবলী ও সমসাময়িক সমস্যা। কোরবানির পশু আমরা যারা কোরবানি করি আমরা জানি কোরবানি আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং তার পশুর মধ্যে অনেক কিছু গুণাগুণ থাকতে হয়। সেই গুণাগুণগুলি কি কি সে বিষয়ে আমরা আলোকপাত করার জন্য আহ্বান করব ফজিলাতুল শেখ আব্দুল মাতিন আলিয়াবি সাহেবকে। আপনি আসুন আর কোরবানির পশুর গুণাবলী ও সমসাময়িক সমস্যা নিয়ে আপনি আমাদের সামনে কথা বলুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله كفى والصلاة والسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. وقال النبي الكريم صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا. সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে মহান আল্লাহ পাক আমাদেরকে বিশ্বের সর্বোত্তম ধর্ম দিয়েছেন এবং অনেক নিয়ম কানুন আমাদেরকে দিয়ে সর্বোত্তম করে সৃষ্টি করেছেন। সেই মহান স্রষ্টার শুকরিয়ায় সবাই এক বাক্যে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম অবতীর্ণ হোক আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই প্রোগ্রামে যে বিষয়টি আমার জন্য নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে কুরবানি পশুর গুণাবলী ও সমসাময়িক সমস্যা। সমস্ত ইবাদতের ক্ষেত্রে যে জিনিসটা আমাদেরকে সর্বপ্রথম লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে সেই ইবাদতটা যাতে ইসলাম এবং শরীয়ত সম্মত হয়। যদি সেই ইবাদত যদি শরীয়ত সম্মত না হয় তাহলে আমাদের সেই ইবাদত কোনো কাজে আসবে না। সেই ইবাদতগুলির মধ্যে একটি ইবাদত কুরবানি, যার যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ প্রতিষ্ঠিত করো এবং তার জন্যই কুরবানি করো। কুরবানি জানোয়ারের জন্য যেমন অন্যান্য বিষয়গুলো দেখা প্রয়োজন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে কুরবানির পশুগুলো নিখুঁত হতে হবে। কুরবানির পশু অনেকগুলো দোষ ত্রুটি থেকে মুক্ত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দোষ ত্রুটির মধ্যে সর্বপ্রথম যে দোষ ত্রুটি থেকে কুরবানির পশুগুলো মুক্ত হওয়া দরকার সেটি হচ্ছে যে কুরবানির পশু যাতে আমাদের হারাম উপার্জনের না হয়। সে হারাম উপার্জন হতে পারে আমার হারাম মাল থেকে আমি সেটাকে ক্রয় করেছি, না হয় আমি সেটাকে কাউরির কাছে ছিনতাই করে নিয়েছি,
কিংবা কাউরি কাছ থেকে চুরি করে নিয়ে এসেছি, এমন যদি আমার কুরবানি হয়ে থাকে তাহলে আমার কুরবানি অটোমেটিক গ্রহণ হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্মে বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং তিনি পবিত্র ছাড়া অন্য কোনো জিনিসকে পছন্দ করেন না, গ্রহণ করেন না। তো অবশ্যই আমরা এটা জানি যে হারাম মাল, চুরি করার মাল, কাউরি কাছ থেকে ছিনতাই করে নেওয়া মাল, এই সমস্ত মালগুলো গ্রহণযোগ্য না, এগুলো তাইয়্যিব না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পছন্দ করবেন না। কুরবানি জানোয়ার কেমন হওয়া দরকার, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে, বুখারী এবং মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাস থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা বিকাবশাইনি আমলাহাইনি আকরানাইনি যাবাহাহুমা বিয়াদিহি ওয়া সাম্মা ওয়া কাব্বারা ওয়া ওয়াযআ রিজলাহু আলা সিফাহিহিমা। বুখারী 5565 নম্বর হাদিস এবং বুখারী 1966 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে বলা হয়েছে যে কুরবানির পশু হৃষ্টপুষ্ট এবং সুন্দর হতে হবে। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরেকটি হাদিস বর্ণিত রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত সেই হাদিস, যেটা ইমাম মুসলিম তিনার সহিহ মুসলিম নিয়ে এসেছেন, 1967 নম্বর হাদিস। সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারা বিকাবশাইনি ইয়াতাউ ফি সুওয়াদিন ওয়া ইয়াবরুকু ফি সুওয়াদিন ওয়া ইয়ানজুরু ফি সুওয়াদিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দুম্বা নিয়ে আসার আদেশ করলেন। সেই দুম্বাটির গুণাবলী কেমন হবে? ইয়াতাউ ফি সুওয়াদিন, তার পা দুটো কালো হবে, ওয়া ইয়াবরুকু ফি সুওয়াদিন, এবং সে যে জায়গাটাতে বসছে তার নিতম্ব সেটাও কালো হবে, ওয়ায়ানজুরু ফি সুওয়াদিন, এবং তার যে মুখমণ্ডল কিংবা তার চেহারা, চোখ, সেটাও কালো হবে। তো এই মতো পশু যদি আমরা পাই তাহলে এটা আমাদের জন্য বেশি উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এই মতো কুরবানি করেছেন পশুকে, তাহলে এই মতো আমাদের যদি আমরা পাই তাহলে সেটাকে আমাদের কুরবানি করা বেশি উত্তম হবে। দ্বিতীয় নম্বর বিষয় হলো এখানে যে কুরবানির পশুর বয়স এবং তার মধ্যে আরো তার শারীরিক যে গুণাবলী সেগুলো কেমন হওয়া দরকার। কুরবানির পশুর যে বয়সের সময়সীমা, এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস বর্ণিত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تذبحوا الا مسننا الا ان يعصر عليكم فتذبحوا جزعة من الذأن। মুসলিম শরীফের হাদিস 1963 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা মুসিন্না ব্যতীত কুরবানি করিও না, জবাই করিও না। কিন্তু যদি তোমাদের মধ্যে কাউরির যদি সমস্যার সম্মুখীন হয়ে থাকে, ফাতাসবাহু জাযাতাম মিনাজ যানি, তাহলে সেই যে দুম্বা রয়েছে সেই 1 বছরের দুম্বাকে সে কুরবানি করতে পারে। তাহলে এখানে বয়সটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এই মর্মে মুসান্না কিংবা আসানি এই নিয়ে উলামাদের মধ্যে মতভেদ রয়েছে। তার মধ্যে যেটা উত্তম মত, উটের জন্য কি হওয়া দরকার, কুরবানি পশুর বয়সটা কত হওয়া দরকার, গাভীর জন্য কতটুকু বয়স হওয়া দরকার এবং ছাগলের জন্য কতটুকু বয়স হওয়া দরকার, এই মর্মে উলামাদের মত রয়েছে। আস-সানিয়ু মিনাল ইবিলি মা আতাম্মা 5 সিনিনা, উটের মধ্যে যে বয়সটা দেখা হবে সেটা হলো কি 5 বছর পূর্ণ হতে হবে। 5 বছর পূর্ণ করে 6 বছরে পড়বে সেই উটকে আমরা কুরবানি করতে পারি। ওয়ামিনাল বাকারি মা আতাম্মা সানাতাইনে, গাভীর মধ্যে যে গাভীটা 2 বছর পূর্ণ করেছে সেই গাভীটাকে আমরা কুরবানি করতে পারি। ওয়ামিনাল মাযি মা আতাম্মা সানাতান, এবং ছাগল কিংবা ছাগি 1 বছর পূর্ণ করে দ্বিতীয় বছরে পদার্পণ করলেই আমরা সেই ছাগির কুরবানি করতে পারি। ওয়াল জাযা মিনাজ জানি মা আতাম্মা 6 আশহুরিন, এবং জান যেটা ভেড় কিংবা আমরা যেটাকে দুম্বা বলে থাকি তার বয়সের সীমারেখা করেছেন 6 মাস। 6 মাসের যদি কোনো দুম্বা পাওয়া যায়, যদি অন্য কোনো অপশন আমার কাছে না থাকে, আমি যদি কোনো একটা ছাগল না পাই যার বয়স 1 বছর হয়ে গিয়েছে, তাহলে কিংবা আমি কোনো
ছাগল কিনে নিয়ে আসলাম এবং সেই কুরবানির আগেই সেই মারা গেল, তাহলে যদি আমার অন্য কোনো অপশন না থাকে তাহলে 6 মাসের আমি কোনো দুম্বাকে জবাই করতে পারি। এটাই মত হানাফি উলামাদের, এটাই মত হানাবেলাদের। এটাকে ইবনে উসাইমিন পছন্দ করেছেন এবং লাজনা দাইমারি ফতোয়া এর উপরে রয়েছে যে উটের বয়সের সময়সীমা হবে 5 বছর, গাভীর হবে 2 বছর এবং ছাগলের হবে 1 বছর পরিপূর্ণ হতে হবে। দ্বিতীয় যেটি জিনিস আমাদেরকে দেখতে হবে যে কুরবানির শারীরিক দিক থেকে যে দোষ ত্রুটি থেকে মুক্তি হওয়া দরকার সেগুলো কি কি। السلامة من العيوب المانعة من الإجزاء يشترط في الأضحية السلامة من العيوب المانعة। এমন কিছু দোষ ত্রুটি যেই দোষ ত্রুটিগুলো কোনো জন্তুর মধ্যে কুরবানির পশুর মধ্যে সেই দোষ ত্রুটি যদি পাওয়া যায় তাহলে তার কুরবানি জায়েজ হবে না। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত এক হাদিস রয়েছে, বারা বিন আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم واشار باصابعه واصابع اقصر من اصابع رسول الله صلى الله عليه وسلم يشير بأصبعه يقول لا يجوز من الضحايا العورة البين عوارها والعرجاء البين عرجها والمريضة البين مرضها والعجفاء التي لا تنقي। 4 প্রকারের পশুর কথা এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 4 প্রকারের পশু জবাই করা জায়েজ হবে না, তার কুরবানি গ্রহণযোগ্য হবে না। তার মধ্যে একটি হচ্ছে আওরা, অন্ধ পশুর কুরবানি। যদি আমরা দেখতে পাই যে তার অন্ধত্ব স্পষ্ট, আমরা দেখতে পাচ্ছি যে সেই কুরবানির জন্তুটা অন্ধ হয়ে আছে, তাহলে তার কুরবানি করা জায়েজ হবে না। ওয়াল আরজা আল বাইয়িনু আরাজুহা, এবং এমন ল্যাংড়া পশু যে পশুর স্পষ্ট হচ্ছে যে সে ল্যাংড়ে ল্যাংড়ে হাঁটছে, তাহলে সেই পশুরও কুরবানি করা জায়েজ হবে না। ওয়াল মারিদু আল বাইয়িনু মারাদুহা, এবং এমন অসুস্থ পশু যার অসুস্থ ফুটে উঠছে সেই পশুরও কুরবানি করা জায়েজ হবে না। ওয়াল আজাফাউ আল্লাতী লা তানকি, এবং এমন দুর্বল পশু যাকে ধাক্কা দিয়ে দিয়ে কুরবানির জায়গা পর্যন্ত জবাই করার জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, তো এমন পশুরও কুরবানি জায়েজ হবে না। এই হাদিসটা অনেক জায়গায় এসেছে, যেমন আবু দাউদ 2802 নম্বর হাদিস, তিরমিজি 1497 এবং নাসাই 4371, ইবনে মাজাহ 3144 এবং অন্যান্য আরো ইমাম মালিক এই হাদিসটিকে বর্ণনা করেছেন এবং অন্যান্য আরো কুতুবে সিত্তা কিংবা অন্যান্য আরো যে হাদিসের বইগুলো রয়েছে এই হাদিসটা বর্ণিত রয়েছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমারনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাস্তাশরিফা আল আইনা ওয়াল উযুনা ওয়ালা নুযাহি বিআওরা ওয়ালা মুকাবালা ওয়ালা মুদাবারা ওয়ালা খারকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন কি, আমরা যখন কুরবানির পশু ক্রয় করব তখন আমরা যদি তার কান এবং তার চোখকে ভালোভাবে দেখে নিই, তার কানকে এবং তার চোখকে যাতে ভালো করে দেখে নি, এবং আমরা ওই জন্তুগুলোকে কুরবানি করব না আওরা যেগুলো অন্ধ। ওয়ালা মুকাবালা, এবং এমন পশু যেই পশুর কান সামনের দিক থেকে কাটা রয়েছে সেই পশুকেও আমরা কুরবানি করব না। ওয়ালা মুদাবারা, এবং এমন পশু যার কান পিছন দিক থেকে কাটা রয়েছে সেই পশুকেও কুরবানি করা চলবে না। ওয়ালা খারকা, এবং এমন পশু যে পশুর কানে ছিদ্র রয়েছে সেই ছিদ্র কানওয়ালা পশুকেও জবাই করা কুরবানির জন্য যথেষ্ট হবে না। ওয়ালা শারকা, এবং এমন পশু যেই পশুর লম্বা ভাবে দাগ দেওয়া হয়েছে তার কানে, সেই সমস্ত পশু কুরবানি করা চলবে না। এই মর্মে ইবনে হাজাম, ইবনে আব্দুল বার, ইবনে রুশদ, ইবনে কুদামা, ইমাম নববী ইনারা সমস্ত ইজমা নকল করেছে এই সমস্ত পশুর কুরবানি শুদ্ধ হবে না। অতএব কুরবানি করার ক্ষেত্রে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেহেতু কুরবানি উপস্থাপন করছি, সব থেকে উন্নত মানের যে কুরবানিটা যতটুকু আমাদের সাধ্য সব থেকে উন্নতটা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে সঠিকভাবে কুরবানি করার এবং তার নিয়ম কানুনগুলোকে মেনে কুরবানি করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আহসানাল জাযা। আমরা এতক্ষণ কুরবানির পশুর গুণাবলী এবং সমসাময়িক সমস্যা নিয়ে আলোচনা শ্রবণ করছিলাম আমাদের ফজিলতুল শেখ আব্দুল মাতিন আলী আবি হাফিজাহুল্লাহর কাছ থেকে। এরপরে আমরা কুরবানির সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শ্রবণ করার জন্য আহ্বান করব
ডেকে নেব ফজিলাতুল শেখ আসাদুল হক মাজাহিরিকে। আপনি আসুন। আর আপনার বিষয়বস্তু হলো কুরবানির পশুর প্রতি দয়া ও সম্প্রীতির বার্তা। অতএব আপনি এসে এই উক্ত বিষয়ের উপরে আলোকপাত করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. قال النبي صلى الله عليه وسلم الرحيمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء. رواه الترمذي وصححه ইমাম আলবানী। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে পুনরায় ঈদুল আযহা নামক একটি গুরুত্বপূর্ণ ইবাদত আমাদেরকে উদযাপন করার সুযোগ করে দিয়েছেন। তিনারই প্রশংসা করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ শান্তি বর্ষিত হোক সকল আম্বিয়াগণের প্রতি, খাস করে সে মানবের প্রতি যেনার কারণে আমরা বর্তমান যুগে সঠিক রাস্তার প্রতীক হয়েছি। তিনার প্রতি শত শত দরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় উপস্থিতি, আজকে আলোচনার আলোচ্য বিষয়বস্তু হচ্ছে কুরবানির পশুর প্রতি দয়া ও সম্প্রীতির বার্তা। প্রিয় উপস্থিতি, এ বিষয়ে যদি আমরা আলোচনা করতে যাই, অসংখ্য মত আমরা পাই। অসংখ্য বেধর্মী ভাইয়েরা আমাদেরকে এ বিষয়ে প্রশ্ন করে থাকে, ইসলাম যদি মানবতার ধর্ম হয়, ইসলাম যদি শান্তির ধর্ম হয়, তাহলে ইসলাম কেন পশু হত্যা করে? ইসলাম ধর্মের মধ্যে কেন পশু হত্যার নির্দেশ দেয়? বিষয়টা এমন না। কুরবানির মূল উদ্দেশ্য পশু হত্যা নয়, কুরবানির মূল উদ্দেশ্য মাংস খাওয়া নয়, বরং কুরবানির মূল উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে কুরবানির উদ্দেশ্যকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। উক্ত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির যে মূল উদ্দেশ্য রয়েছে, কুরবানির মূল উদ্দেশ্য কোনো রক্ত খাওয়া নয়, রক্ত প্রবাহিত করা নয়, মাংস খাওয়া নয়, বরং কুরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের ভীতি অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সহানুভূতি অর্জন করা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর মাংস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছায় না, ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা পৌঁছায় সেটা হচ্ছে খোদাভীরুতা। অর্থাৎ আমাদের নফসের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় লুকিয়ে রয়েছে, আমাদের নফসের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লুকিয়ে রয়েছে, কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ আমল করে আমরা এই ভালোবাসাকে প্রকাশ করে থাকি। কুরবানির মতো একটি গুরুত্বপূর্ণ আমলের মাধ্যমে আমরা সেই ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাসকে লক্ষ্য করে থাকি। আমরা কোনো পশু হত্যা করি না, আমরা কোনো পশুর উপর নির্যাতন করি না। এই ইসলামের মধ্যে কোনো পশু হত্যা, কোনো অমানবিক কাজ করার জন্য ইসলাম নির্দেশ দেয় না, বরং বহু অসংখ্য আয়াত রয়েছে, অসংখ্য হাদিস রয়েছে, যে সমস্ত আয়াত, যে সমস্ত হাদিস ইসলামে প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা জীবের প্রতি দয়া, অনুগ্রহ, ভালোবাসা নির্দেশ দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস যদি আমরা লক্ষ্য করতে যাই, একজন ব্যক্তি তৃষ্ণার্তর কারণে সে ছুটাছুটি করছে, এমন অবস্থায় সে একটি কূপের সন্ধান পেল, সে কূপে এসে নেমে পানি পান করলো। এমন অবস্থায় সে কূপ থেকে যখন উঠে দেখলো একটি কুকুর, সে আমার মতো তৃষ্ণার্ত অনুভব করলো, আমার মতো সে তৃষ্ণার্ত হওয়ার কারণে সে
তার মুখকে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। এমন অবস্থায় তিনি আবার পুনরায় কূপে নামলেন। নামার পরে তিনার মোজা খুলে তিনি পানি পান করালেন সে কুকুরকে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তিনার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করলেন। ইসলাম যদি পশু হত্যার উপর নির্দেশ দেয়, ইসলাম যদি পশুর প্রতি অমানবিক কাজ করার নির্দেশ দেয়, তাহলে অমুক ব্যক্তি ওই কর্ম করার কারণে, কুকুরকে পানি পান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা মোচন করতেন না। আমরা প্রত্যেকে আরেকটি হাদিস জানি, একজন পতিতালয়ের মহিলা সে একটি পশুকে পানি পান করার কারণে তার গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মোচন করেছিলেন। উক্ত হাদিসে, এর পূর্বের হাদিসে অংশতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমরা যদি কোন পশুর প্রতি দয়া করি তাহলে আমাদের কি লাভ রয়েছে, আমাদের কি কোনো প্রতিদান রয়েছে? ফি কুল্লি কাবাদিন রাতাবাতিন আজরুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা পশুর প্রতি কোনো ব্যক্তি যদি দয়া করে, প্রত্যেকটা পশুর প্রতি কোনো ব্যক্তি যদি দয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য প্রতিদান রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। তোমরা দয়ালুদের প্রতি দয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন, অতএব তোমরা দয়া করো, তোমরা অনুগ্রহ করো, তোমরা দয়া করো যা কিছু জমিনের মধ্যে রয়েছে, যা কিছু জমিনের মধ্যে রয়েছে তার প্রতি তোমরা দয়া করো। আমরা প্রত্যেকে জানি, আরবিকের সঙ্গে যারা সম্পর্ক রাখি তারা প্রত্যেকে জানি, এখানে উক্ত শব্দ, উক্ত হাদিসের মধ্যে যে মান শব্দটি রয়েছে আমরা জানি, যাদের জ্ঞান আছে তাদের জন্য ব্যবহার করা হয়। শুধুমাত্র পৃথিবীর মধ্যে যাদের জ্ঞান আছে তাদের প্রতি দয়া করলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করবেন এমনটা ব্যাপার নয়, বরং এখানে উক্ত মানটিকে উলামাগণ বলেছেন এটি তাগলিবের জন্য। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত পদার্থ রয়েছে, পৃথিবীর মধ্যে যত প্রকার মানুষ রয়েছে, সমস্ত মানুষ এর মধ্যে শামিল, যার কারণে প্রত্যেকটা মানুষের প্রতি, প্রত্যেকটা জীবের প্রতি, এমনকি প্রত্যেকটা বস্তুর প্রতি যদি আমরা দয়া করি, অনুগ্রহ করি, যিনি আসমানে রয়েছেন তথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর দয়া করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আরো বিধি দিয়েছেন কুরবানির পশু আমরা কিভাবে জবাই করব, কিভাবে আমরা আমাদের কর্মের সঙ্গে বাস্তবায়ন করব। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা কুল্লি শাইইন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। প্রত্যেকটা বস্তুর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া, অনুগ্রহকে লিপিবদ্ধ করে রেখেছেন। ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা, যখন তোমরা কোনো পশুকে হত্যা করবে তখন সেটিকে উত্তম পন্থায় হত্যা করো। ওয়াইদা যাবাহতুম ফাহসিনুদ দিবহা, এবং যখন তোমরা সেটিকে জবাই করবে তখন সেটিকে উত্তম পন্থায় জবাই করো। শুধু এটি নয়, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং তিনি নিজেই তিনাকে যে বস্তু দ্বারা কুরবানি করেছিলেন সেই বস্তু অর্থাৎ সেই ছুরি ধারালো করতে বলেছিলেন, যাতে করে পশুর প্রতি কষ্ট খুব কম হয়। আমরা পশু হত্যা করি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জনের জন্য এই কর্ম করে থাকি। অসংখ্য আয়াত রয়েছে যে আয়াত থেকে স্পষ্টভাবে প্রমাণ করে যে কুরবানি, যে পশুগুলো আমরা জবাই করে থাকি, যে পশুগুলো আমরা উৎসর্গ করে থাকি, সেই পশু আমাদের জন্য বৈধ। শুধু এই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমনটা ব্যাপার না, এখনকার যুগের বৈজ্ঞানিকগণ তিনারাও এই কথাই স্বীকৃতি দিয়েছেন যে যে সমস্ত পশুগুলো আমরা আহার করে থাকি, যতগুলো গবাদি পশু রয়েছে তার মধ্যে কিছু পশু যেগুলো আমাদের জন্য হালাল করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, তার মধ্যে অনেকগুলো ভিটামিন রয়েছে। ফলে আমরা কোনো পশু হত্যা করি না, আমরা কোনো পশুর প্রতি অমানবিক কাজ করি না। আমরা যারা অনুরূপ কাজের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদেরকে উক্ত কোরআন ও হাদিস দ্বারা যেগুলো আমরা শ্রবণ করলাম, শোনার থেকে বেশি বেশি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। করে এসেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যারা ইসলামের ব্যাপারে জানে না, ইসলামের ব্যাপারে কটূক্তি করে, ইসলামের ব্যাপারে না জেনে, আল্লাহ আপনি তাদেরকে ইসলামের ব্যাপারে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আমরা কুরবানি সংক্রান্ত জাল ও বানাওয়াটি হাদিস এই বিষয়ের উপরে কিছু কথা শোনার জন্য, কিছু কথা বলার জন্য আহ্বান করব মাদ্রাসার আরেক শিক্ষক
ফজিলাতুল শেখ রিজওয়ান মন্ডল সালাফি হাফিজাহুল্লাহকে আপনি আসুন আর কুরবানি সংক্রান্ত জাল ও বানাওয়াটি হাদিস এই বিষয়ের উপরে আলোকপাত করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر. সম্মানিত আজকের এই অনুষ্ঠানের যোগ্যতম সভাপতি সাহেব ও মঞ্চে উপবিষ্ট মাদ্রাসা সালাফিয়া ঘোড়ারাশের যোগ্যতম শিক্ষকবৃন্দ, সম্মুখে উপস্থিত মাদ্রাসার ছোট বড় ছাত্র ভাইরা, প্রশংসা আছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আজকের এই দিনে কুরবানি সংক্রান্ত মাসআলা মাসাইল নিয়ে এরকম একটি আলোচনা সভা করার তৌফিক দান করেছেন। তাই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। শান্তি বর্ষিত হোক শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কুরবানির ফজিলত সংক্রান্ত জাল, জয়ীফ ও বানোয়াটি কিছু হাদিস বা কথা। এই বিষয়কে সম্মুখে রেখেই ইনশাআল্লাহ আমি আমার আলোচনা করব। এই বিষয় নিয়ে আলোচনা কেন করব তার কারণ হচ্ছে, বর্তমান সমাজে যদি আমি আপনি লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো যে সমাজের চতুর্দিকে, সমাজের সবটি জায়গায় এমন অনেক বক্তা রয়েছে, তারা কুরবানি সংক্রান্ত বিভিন্ন ভুল ভ্রান্তিকর কথা বলে থাকেন এবং সেগুলোর মাধ্যমে তারা আল্লাহ রাব্বুল আলামিনের এই বিধান, ইসলামের একটি বিধান কুরবানিকে তারা বিভিন্নভাবে তারা চাকচিক্য করার চেষ্টা করে। কিন্তু অনেক সময় দেখা যায় সেগুলো সহিহ হাদিস তথা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের মধ্যে কোথাও উল্লেখ নেই। এমন কোন কথা, এমন কোন হাদিস যদি আমি আপনি বলি যে কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেননি, সে ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তাকযিবু আলাইয়া, তোমরা আমার উপরে মিথ্যা আরোপ করো না। ফা ইন্নাহু মান কাযিবা আলাইয়া ফালইয়ালিজিন নার, কেননা যে ব্যক্তি আমার উপরে মিথ্যা আরোপ করে সে যেন তার ঠিকানাকে জাহান্নাম করে নেয়। সম্মানিত উপস্থিতি, এছাড়াও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে তিনি বলছেন, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার উপরে এমন কোন কথা বলে যে কথা আমি বলিনি, তাহলে সে যেন তার থাকার স্থান জাহান্নামকে করে নেয়। তাহলে হাদিস দুটো থেকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাই বা এটা বোঝা যায় যে সমাজে যারাই এই কুরবানিকে সামনে রেখে বিভিন্ন ভুল ভ্রান্তিকর কথা বলে, হাদিসের নামে বিভিন্ন বানোয়াট এবং অন্যান্য হাদিস তারা কথা বলে থাকে, সেগুলো যদি আমি আপনি বলি তাহলে সেগুলো কতটি ভয়ঙ্কর হতে পারে আমরা এখান থেকে বুঝতে পারলাম। এবার আমি আসি আমার মূল বিষয়ে। প্রথমত বিষয় হচ্ছে, এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইটি পুত্রের মধ্যে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে এবং তার বাবার সঙ্গে বিষয়টি জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাকে খুব সুন্দরভাবে তিনি সূরা সাফফাতের মধ্যে বলেছেন, যে আয়াতগুলো যদি আমি আপনি দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে ঘটনাটি উল্লেখ করেছেন। কিন্তু এই ঘটনাকে আরো সুন্দর করতে গিয়ে বর্তমান সমাজের বক্তাগণ তারা কত কত মিথ্যা কথা বলে থাকে। তার একটি মিথ্যা কথা যদি আমি আপনি দেখি তাহলে তারা এইভাবে বলে থাকে যে আল্লাহ তাআলা নাকি ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তারপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চিন্তিত হয়ে পড়লেন যে কি আমার কাছে সবথেকে প্রিয় বস্তু। তখন তিনি অনেক চিন্তিত হয়ে খুঁজতে লাগলেন। একটা সময় তিনি দেখলেন যে আমার কাছে প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান। এই যে মিথ্যা কথা এখানে বলা হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআনের আয়াতের মধ্যে তিনি বলেছেন
ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, যে আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার সন্তানকে বলছেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি। তাহলে এখানে এই মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, এই মিথ্যা কথা দিয়ে এই ঘটনাকে সাজানোর কোনো প্রয়োজন নেই। যে তানাকে প্রিয় বস্তুকে কুরবানি করতে বলা হয়েছিল, তিনি চিন্তিত হয়ে বিষয়গুলো খুঁজছিলেন যে আমার কাছে কোনটা প্রিয় বিষয়। এইভাবে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই। আরো একটি মিথ্যা কথা বক্তারা বলে থাকে, তা হচ্ছে এই যে তিনি নাকি ইসমাঈল আলাইহিস সালামকে দাওয়াত খাওয়ানোর নাম করে বাড়ি থেকে নিয়ে যেতে চেয়েছিলেন। তিনি তার স্ত্রী হাজেরাকে এই কথা বলেছিলেন যে আমাদের সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে সাজগোজ করিয়ে দাও, আমরা এখন একটা জায়গায় দাওয়াত খেতে যাব। আপনি যদি লক্ষ্য করেন তাহলে এইখানে আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে কত বড় মিথ্যা কথা, মিথ্যা অপবাদ দানার প্রতি লাগানো হচ্ছে, যেখানে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি তার বাবাকে বলেছিলেন যে ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা আপনি সেটাই করুন যে আদেশ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন। তাহলে এখানেও মিথ্যা কথা বলে এই ঘটনাকে সাজানোর কোনো প্রয়োজন পড়ে না। সম্মানিত উপস্থিতি, এর বাইরেও আরো অনেক মিথ্যা কথা বলা হয়। যে হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন যে হে আব্বা আমাকে আপনি দড়ি দিয়ে বেঁধে ফেলুন, তাহলে যখন আপনি আমাকে জবাই করবেন তখন আমার হাত পা গুলো লাফাতে থাকবে, আপনার গায়ে লাগবে। এছাড়াও আরো বলা হয়ে থাকে যে নাকি ছুরি গলায় বারংবার চালানো হচ্ছিল কিন্তু তিনি জবাই হচ্ছিলেন না। এরকম বিভিন্ন কথা বলা হয়ে থাকে। এ সম্পর্কে বা এই ধরনের অনেক মিথ্যা হাদিসও সমাজের মধ্যে অনেক চলতে দেখা যায়। তার মধ্যে প্রথম যদি আপনাদেরকে বলি তা হচ্ছে কুরবানির পশু ক্রয়ের জন্য পথ চালাতে প্রত্যেক ধাপে ধাপে নাকি একটি করে নেকি লেখা হয়। সেখানে বলা হয়েছে মান মাশা ইলা উযহিয়াতিহি ফাবিকুল্লি খুতওয়াতিন হাসানা, যে ব্যক্তি কুরবানির পশু ক্রয়ের জন্য পথ হাঁটে তার প্রতি ধাপে একটি করে নেকি লেখা হয়। এই কথা কোন নির্ভরযোগ্য হাদিসের কোন গ্রন্থে উল্লেখ নেই। ইমাম ইবনুল জাওজি এই ধরনের বক্তব্যকে তিনি মাউযু বলেছেন। দ্বিতীয় হাদিস যদি লক্ষ্য করি সেখানে বলা হয়েছে কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগেই কবুল হয়ে যায়। এ বিষয়ে বলা হয় যে নিশ্চয়ই কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে যায় জমিনে পড়ার আগেই, সুতরাং মন থেকে সন্তুষ্ট হয়ে কুরবানি করো। এ বিষয়ে যদি আমি দেখি এই হাদিস সম্পর্কে তাহলে এটি ইবনু মাজার হাদিস, এর সনদটা অত্যন্ত দুর্বল। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসকে তিনি জয়ীফ বলেছেন। এর বাইরেও যদি আরো হাদিস লক্ষ্য করা যায়, একটি হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ এই কুরবানি কি? তিনি বললেন তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত বা ঐতিহ্য। তারা পুনরায় জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল এতে আমাদের জন্য কি সওয়াব রয়েছে? তিনি বললেন প্রতিটি পশমের পরিবর্তে পুণ্য হবে বা নেকি হবে। তখন সাহাবীরা বললেন যে একটি পশুর গায়ে তো অনেক লোম থাকে। তিনি বললেন যে লোমযুক্ত পশুর প্রতিটি পশমের বিনিময়ে একটি করে নেকি রয়েছে। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে অত্যন্ত দুর্বল বলেছেন। এর সঙ্গে এই হাদিসে একজন রাবী রয়েছে আইজুল্লাহ নামে, এনার সম্পর্কে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে তার হাদিস শুদ্ধ নয়। এছাড়াও ইমাম ইবনে হাজার আসকালানী ওই ব্যক্তি সম্পর্কে বলেন তিনি অত্যন্ত দুর্বল। আরো অন্যান্য হাদিস বর্ণনা করা হয়ে থাকে, তার মধ্যে একটি হচ্ছে যে কিয়ামতের দিন কুরবানির পশুর রক্ত মাংস এছাড়া অন্যান্য কিছু নাকি 70 গুণ বৃদ্ধি করে সেগুলো তার জন্য মিজানের পাল্লায় পুণ্য হিসেবে নাকি মাফ করা হবে। এর তাহকিক যদি আপনি দেখি তাহলে এই হাদিসের সনদে আমর ইবনে খালিদ ওয়াসিতি রয়েছে, সে একজন পরিত্যক্ত রাবী। অনুরূপ হাদিস ইমাম আব্দুর রাজ্জাক যুহরি হতে মুরসাল সূত্রে বর্ণনা করেছেন। এই হাদিসটির সনদে আব্দুল্লাহ ইবনে মুহাররার নামক একজন রাবী রয়েছে, তিনিও অত্যন্ত যঈফ। এর বাইরেও আরো অনেক হাদিস বলা হয়ে থাকে, যেমন খুশি মনে নেকির আশায় কুরবানির পশু জবাই করলে তা জাহান্নাম থেকে নাকি তার জন্য পর্দা স্বরূপ হয়ে যাবে। এটিও একটি মওযু বা জাল হাদিস। এর সনদে আবু দাউদ নাখি নামক একজন মহা মিথ্যুক রাবী রয়েছে। এছাড়াও আরো বলা হয়ে থাকে যে কুরবানির পশু নাকি ব্যক্তির জন্য পুলসিরাতের বাহন হয়ে যাবে। তাই বলা হয়ে থাকে যে ইস্তাফরিহু যহায়াকুম ফাইন্নাহা মাতায়াকুম আলা সিরাত। যে আবু হুরায়রা হাদিসে বর্ণনাকারী যে তিনি বলেন তোমরা তোমাদের কুরবানির পশুগুলো শক্তিশালী ও মোটা তাজা দেখে নির্বাচন করো, কারণ এগুলো তোমাদের পুলসিরাতের উপরে চড়ে যাওয়ার বাহন হবে। এই হাদিসটি অত্যন্ত যঈফ। হাফিজ ইবনু হাজার তালখিসুল হাবির গ্রন্থে তিনি এই কথা বলেছেন। এছাড়াও এর সনদে বর্ণিত ইয়াহইয়া অত্যন্ত তিনি যঈফ। এছাড়াও ইমাম আলবানী হাদিসকে তিনি যঈফ বলেছেন। এর বাইরেও আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে যেগুলো সময় স্বল্পতার কারণে বলা সম্ভব হচ্ছে না। পরিশেষে আপনাদেরকে এটাই বলতে চাই
যখনই আমরা কোনো বিষয়ের ফজিলত সম্পর্কে আমরা দেখতে যাব, সেই বিষয় সম্পর্কে আমরা অত্যন্ত সজাগ থাকব। সেই বিষয়ে এমন অনেক হাদিস বর্ণিত হতে পারে, এমন অনেক কথা তার ফজিলত সংক্রান্ত বর্ণিত হতে পারে যেগুলো কোরআন এবং হাদিস তথা অন্যান্য কোনো কিতাবে সেগুলো পাওয়া যায় না। যদিও পাওয়া যায়, অনেক ক্ষেত্রে সেগুলো জাল ও জয়ীফ হয়ে থাকে। এই সমস্ত বিষয়গুলোর দিকে আমরা খেয়াল রাখবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, ওগো আল্লাহ, আমরা যেন সমস্ত বিষয়ে যাচাই বাছাই করে তারপরে সেগুলো মানতে পারি। এই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ কোরবানি সংক্রান্ত জাল ও বানাওয়াটি হাদিস নিয়ে আলোচনা শুনছিলাম ফজিলাতুল শেখ রিজওয়ান মন্ডল সালাফির মুখ থেকে। এখন একটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টি আমাদের সমাজে অত্যন্ত মতভেদপূর্ণ, সে বিষয়টি হলো শরিকানা কুরবানি। শরিকানা কুরবানি জায়েজ কি জায়েজ নয়, কতজন সেটাতে শরিক হতে পারবে এবং কতজন পারবে না, তার সাথে সাথে ছাগলে কতজন অংশগ্রহণ করবে, তারপরে এইভাবে গাভীতে গরুতে কতজন অংশগ্রহণ করবে, উঠে কতজন অংশগ্রহণ করবে, এভাবে এই বিষয়টা নিয়ে অনেক আমাদের সমাজে মতভেদ দেখা যায়। আসুন আমরা এই বিষয়ে আলোচনা শ্রবণ করি এবং দেখি সহিহ হাদিসের আলোকে এই যে কুরবানি, শরিকানা কুরবানি, তার কি নিরসন এবং তার সমাধান কি। আমরা এ পর্যায়ে আহ্বান করব ফজিলাতুল শেখ জুবাইর আলম বুখারী হাফিজাহুল্লাহকে। আপনি আসুন আর শরিকানা কুরবানি ও দ্বন্দ্ব নিরসন সহিহ হাদিসের আলোকে এই বিষয়ের উপরে আপনি আলোকপাত করুন। رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فصل لربك وانحر. अजीज तलबा और इस सेमिनार के मासूलीन इकराम और उलमा इकराम, आज इस सेमिनार में जो मेरा मौजू है वो ये है कि इश्तिराक कुर्बानी के सिलसिले में उलमा इकराम का इख्तिलाफ और उसका सही हदीस की रोशनी में जवाब। सबसे पहले हम लोगों को इश्तिराक के बारे में जानना जरूरी है कि लफ्ज़ इश्तिराक का क्या मतलब है। लफ्ज़ इश्तिराक के बारे में कहा जाता है कि अल-इश्तिराक हुना अन यश्तरिका सबअतु अशखास फी थमनिल बकरत अबिन नाका। कह रहे हैं कि इश्तिराक से मुराद ये है कि एक गाय या एक ऊंट की कीमत में 7 आदमी शरीक होंगे और उन 7 आदमी शरीक होने के साथ साथ वो उसको ज़बा भी करेंगे और उनके मालिक भी होते हैं। इसको कहते हैं इश्तिराक। इस इश्तिराक के सिलसिले में कि एक जानवर में, एक गाय में और एक ऊंट में कितने आदमी शरीक हो सकते हैं, इस सिलसिले में उलमाए किराम के दरमियान इख्तिलाफ है। इसके बारे में इमाम अबू हनीफा कहते हैं कि जो है अगर एक इंसान अगर बकरी की कुर्बानी दे रहे हैं तो उस बकरी में कोई इंसान कोई दूसरे को शरीक नहीं कर सकता। उस बकरी की कुर्बानी जो है एक ही फर्द की तरफ से होगा। इसकी वजह इमाम अबू हनीफा ये बयान करते हैं, ये जो जानवर उन्होंने ज़बा किया है उन्होंने जो ज़बा किया वो एक ही है, इसलिए एक बकरी की तरफ से इमाम अबू हनीफा का कहना है कि एक ही शख्स की तरफ से होगा। उन्होंने इसकी दलील के तौर पर कुरान से एक दलील लिया है, वो ये है कि अल्लाह रब्बुल आलमीन ने फरमाया वफ़दाइनाहु बिज़िबिहिन अज़ीम, कि हमने उसको एक बहुत बड़ा ज़बिया के जरिए से बदला कर दिया, फिदिया दिया। इसका मतलब ये हुआ कि अल्लाह रब्बुल आलमीन ने हज़रत इब्राहिम अलैहिस्सलाम को हुक्म ये दिया कि
इस्माइल अलैहिस्सलाम के बदले में एक मेंढक दिया और एक मेंढक के जरिए से इस्माइल अलैहिस्सलाम को वहां से छुड़ा लिया गया, यानी एक जान के बदले में एक जान बचाया गया। तो कहा कि जिस तरह से वहां एक जान के बदले में एक जान बचाया गया, तो इसी तरह एक बकरी एक फर्द की तरफ से होगा, इसमें कोई शरीक नहीं हो सकता। इमाम अबू हनीफा का कहना। रही बात गाय और बैल की बात, ऊंट की बात, उस सिलसिले में इमाम अबू हनीफा कहते हैं कि इसमें शरीक हो सकते हैं, लेकिन सबकी नियत एक ही होनी चाहिए। सबकी जो नियत है वो बिल्कुल एक होनी चाहिए। किसी की नियत ये नहीं होनी चाहिए कि हम जो कुर्बानी कर रहे हैं ये गोश्त खाने के लिए, एक कहते कि नहीं हम कुर्बानी कर रहे हैं अल्लाह तक़र्रुब इला अल्लाह के लिए, तो ये अगर नियत में फर्क हो गया तो उनकी जो कुर्बानी वो बातिल हो जाएगी। जब उन्होंने कहा कि जो ये कुर्बानी 7 कुर्बानी दे सकते हैं, 7 आदमी शरीक हो सकते हैं गाय में और बकरी में, करे नहीं हो सकते, तो करे ये जो 7 आदमी शरीक होने इसकी दलील क्या है? उन्होंने कहा कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की एक हदीस है, हज़रत जाबिर रज़ियल्लाहु ताला अन्हु बयान करते हैं, नहरना मा रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, कि हम अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ थे, आमल हुदैबिया के साथ अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ हम जब थे, कि ऊंट और गाय जो है 7-7 आदमी की तरफ से हम लोगों ने किया। इस हदीस से इमाम अबू हनीफा इस्तेदलाल करते हैं कि 7 आदमी शरीक हो सकते हैं, 7 खानदान की तरफ से या 7 फैमिली की, 7 घर वाली की तरफ से एक गाय की कुर्बानी नहीं हो सकती। ये तमाम बातें बदाउल सनाए में ये सब जिक्र है। उसके बाद आता है इमाम मालिक। इमाम मालिक कहते हैं कि जिस सिलसिले में कि किसी के गाय हो या बकरी हो, किसी में किसी को शरीक नहीं कर सकते। इमाम मालिक कहते हैं गाय में 7 आदमी ना शरीक होना जायज है, और ना ऊंट में 10 आदमी शरीक हो सकते हैं, ना 7 आदमी शरीक हो सकते हैं। लेकिन वो इमाम मालिक क्या कहना है कि हम जो है सवाब में शामिल कर लेंगे, लेकिन हम उसकी मिल्कियत नहीं देंगे। इमाम मालिक कहते हैं कि हम जो उनको सवाब में ले लेंगे, लेकिन मिल्कियत हम नहीं दे सकते, वो मालिक नहीं बन सकता। उसकी दलील क्या है? उन्होंने इमाम मालिक ने इस तरह की बात क्यों कहा कि एक गाय में शरीक हो सकते हैं, बकरी में जो एक घरवाले की तरफ से हो जाएगा, लेकिन एक गाय में 7 आदमी शरीक नहीं हो सकते, एक ऊंट में 7 आदमी शरीक नहीं हो सकते हैं, लेकिन एक बकरी जो है इमाम मालिक कहते हैं एक फैमिली की तरफ से हो जाएगा। ये इसलिए कि इमाम मालिक जहाँ रहते थे यानी मदीनातुल मुनव्वरा, वहाँ के लोगों में ये रिवाज नहीं था कि एक गाय में 7 आदमी शरीक हो सकते। उसके बारे में हज़रत इब्न उमर रज़ियल्लाहु ताला अन्हु से शाबी ने पूछा था कि ये ऊंट की तरफ से 7 आदमी शरीक हो सकते हैं या नहीं हो सकते? तो इमाम अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु ताला अन्हु ने कहा क्या वाला सबअत अनफुस, क्या एक गाय में भी 7 जाने होते हैं? यानी उनका इमाम अब्दुल्लाह इब्न उमर रज़ियल्लाहु ताला अन्हु का यहाँ ताज्जुब से ये बयान करने का मतलब ये हुआ कि उनको ये तमाम चीजें पता नहीं थी। उनको ये मालूम नहीं था कि अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो है अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के दौर में सहाबा ने इस तरह से अमल किए। इसलिए फिर उसके बाद जब शाबी ने हजरत अब्दुल्लाह बिन उमर रज़ियल्लाहु ताला अन्हु को बयान किया कि जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ हमने 7-7 करके कुर्बानी दी है और आप कह रहे हैं कि अवाला सबअत अनफुस, तब फिर अब्दुल्लाह बिन उमर कहते हैं कि हमें ये सब मालूम नहीं था। इससे पता ये चलता है कि मदीना के लोग इसका इल्म नहीं था। इसलिए इमाम मालिक ने कहा कि 7 आदमी की तरफ से एक गाय में शामिल होना ये कर सकते हैं, ऐसा नहीं है, लेकिन एक बकरी कर सकते हैं। इसीलिए कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम की एक हदीस आती है कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक कुर्बान एक गाय जबा किया था अपनी अजवाज मुतहरात की तरफ से। इस वजह से उन्होंने कहा कि एक बकरी में जो है घर वाले हो सकते हैं, लेकिन एक गाय में 7 आदमी शरीक नहीं हो सकते। एक गाय एक घर वाले की तरफ से हो। उसके बाद इस सिलसिले में इमाम शाफी और इमाम अहमद बिन हंबल का मजहब ये है कि जो है ये गाय में एक ऊंट में 7 आदमी शरीक हो सकते हैं, चाहे उसकी नियत कैसी भी हो, चाहे वो गोश्त खाने के लिए से करे या चाहे तक़र्रुब इला अल्लाह के लिए करे, किसी भी गर्ज से करे, उसके लिए यहाँ इन लोगों ने कोई कायद नहीं रखा। इन लोगों ने कहा किसी भी तरह से कुर्बानी कर सकते हैं। इनकी दलील हज़रत जाबिर रज़ियल्लाहु ताला अन्हु से रिवायत है, वो फरमाते हैं कि नहरना मा रसूलिल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम आमल हुदैबिया अलबदनत अन सबातिन वल बकरत अन सबातिन, कि हम जो अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ सफर में थे और गाय की तरफ से 7 आदमी और ऊंट की तरफ 7 आदमी करके कुर्बानी करते थे। इससे उन्होंने इस्तेदलाल किया कि जो 7 आदमी करे ये एक गाय में 7 आदमी शरीक हो सकते हैं।
रही बात कि एक बकरी में 7 आदमी ये शरीक होने, किसी उलामा की इस बात में इजमा है कि एक बकरी में 7 आदमी शरीक नहीं हो सकते। एक बकरी एक घर वाले की तरफ से होगा। तो उलामा ने यहाँ जो इख्तलाफ किया है, इस सिलसिले में किसी उलामा ने ये नहीं कहा कि जो ये जो इख्तलाफ है ये सफर की वजह से, इख्तलाफ सफर की वजह से किसी उलामा ने जिक्र नहीं किया। तो यह हमारे समाज में जो मशहूर है कि ये तमाम हदीसें जो है कुर्बानी के ताल्लुक से इमाम मुस्लिम रहमहुल्लाह ने अपनी किताब में 7 से लगभग हदीसें लेकर आई है। वो तमाम के तमाम हदीसों का ताल्लुक जो सफर से, और इमाम इब्न माजा, अबू दाऊद, सिहाह के जितने भी मुअल्लिफ हैं तमाम ने जितने भी हदीसें लेकर आए, तमाम ज्यादातर हदीसें सफर से। इसी वजह से उलमा ने कुछ कहा कि ये सफर के साथ ताल्लुक है, सफर में 7 आदमी शरीक हो सकते हैं लेकिन हाजिर मुकीम की हालत में नहीं हो सकते। तो ये इस्तेदलाल जो उन्होंने किया है ये किसी उलामा ने नहीं किया, ना किसी उलामा ने ये कहा कि जो बाब अहकामिल उज़हियत लिल मुसाफिर, ऐसे किसी उलामा ने नहीं किया। ये तफरीक करना किसी सलफ से साबित नहीं। इसलिए एक गाय में 7 आदमी, एक ऊंट में 7 आदमी शरीक हो सकते हैं। इसी तरह कि यहाँ जो उन्होंने और एक इख्तिलाफ किया है कि ये यहाँ अल्लाह के रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का जो फरमान था अल बदनत अन सबअतिन वल बकरत अन सबअतिन, उन्होंने सबअतिन से मुराद ये लिया कि अल अफराद, अफराद यानी हमारे यहाँ कहा जाता है व्यक्ति, कि 7 व्यक्ति हो सकते, 7 फैमिली नहीं हो सकते, 7 फैमिली वाले नहीं शामिल हो सकते। तो इसके बारे में इमाम इब्न बाज रहमहुल्लाह फरमाते हैं कि ये जो हदीस है, इस हदीस में कहा गया सब आते हैं, उनसे मुराद ये है कि 7 घर वाले भी शामिल है, ये एक घर वाले कितने में फर्क हो सकते हैं। उसकी वजह क्या है? उन्होंने कहा कि लिअन्ना रजुला व अहल बैतिही कशैउल वाहिद। इमाम इब्न बाज कहते हैं कि एक आदमी और उसके घर वाले एक ही चीज है, चाहे वो आदमी बोलो उसके घर वाले बोलो, तो बोले कि ये आदमी बोलने से उसका घर वाले भी आ जाते हैं। और इसकी दलील क्या है? उन्होंने कहां से इस्तेमाल किया? उन्होंने कहा कि लिहादा ज़बह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अश्शाता अन अहलिही, कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने जो बकरी है उनको ज़बह किया था अपने तरफ से और अपने घर वाले की तरफ से। जब अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एक बकरी को अपने घर वाले की तरफ से और अपने तरफ से कर सकते हैं, तो इसका मतलब ये हुआ कि आदमी बोला या अफराद बोलो तो उससे मुराद ये होता है कि उसके वो खुद भी मुराद, उसके घर वाले भी मुराद, यानी कि एक गाय में एक ऊंट में 7 आदमी शरीक हो सकते हैं। इसकी दलील है। लेकिन अफजल ये है कि कुर्बानी के सिलसिले में एक घर की तरफ से एक ऊंट किया जाए, सबसे अफजल है। उलामा के दरमियान सबसे अफजल ये है कि एक घर वाले की तरफ से एक ऊंट, उसके बाद दर्जा आता है गाय का, उसके बाद दर्जा आता है बकरी का, इसके बाद कहा है कि अल इश्तिराक, यानी इसके बाद हिस्सा ले सकते हैं। अगर आपके पास इस्तिताअत है, ताकत है, रुपया है, पैसा है, तो आप जो है ऊंट दीजिए, उसके बाद गाय दीजिए, उसके बाद बकरी दीजिए, और उसके बाद अगर ताकत नहीं है तो फिर हिस्सा लीजिए। ये दलीलें कहाँ से लिए? ये दलीलें आती है इमाम मुस्लिम ने जो हदीस बयान की है कि अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ने जुमा के सिलसिले में कहा कि मन राहा फिस्सातिल ऊला, जो शख्स पहली घड़ी में चलकर जाते मस्जिद फकन्नमा क़र्रबा बदनतन, तो उसने जो है एक ऊंट के बराबर सवाब पा लिया। इसी तरह अल्लाह के नबी ने फरमाया कि जो दूसरी घड़ी में पहुंचता है वो भी ये गाय के बराबर सवाब पा लिया। तीसरा इस हदीस से उन्होंने इस्तेदलाल ये किया कि अफजल ये है कि ऊंट कुर्बानी किया जाए, उसके बाद गाय, उसके बाद बकरी, उसके बाद इश्तिराक। आखिर में अल्लाह ताला से दुआ है कि अल्लाह ताला हम तमाम को इन मसाइल को अच्छी तरह समझने की तौफीक दे। आमीन। वाखिर अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম শরীকানা কুরবানি করা যাবে কি যাবে না এই বিষয়ে শেখ মুহতারাম অনেক তথ্যবহুল আলোচনা আমাদের সামনে রাখলেন, আর আমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হলো যে না শরীকানা কুরবানি সেটা করাটা জায়েজ। এ পর্যায়ে আমরা প্রথম পর্বের শেষ বক্তা ফজিলাতুল শেখ তাওহীদ আলম মাদানীকে আমরা ডেকে নেব। ওনার বক্তব্যের বিষয় হলো কুরবানির শর্তসমূহ। আমরা জানি প্রত্যেকটা ইবাদত কবুল হওয়ার জন্য কিছু না কিছু শর্ত অবশ্যই থাকে।
কোরবানি একটা হলো ইবাদত, সেই ইবাদত কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে এবং কি কি শর্ত পূর্ণ হলে আপনার কোরবানি, আমাদের কোরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন, এই বিষয়ে আলোকপাত করার জন্য আমি আহ্বান করব ফজিলাতুল শেখ তাওহীদ আল মাদানী হাফিজাহুল্লাহকে। আপনি আসুন। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. فصل لربك وانحر. स्टेज पर तशरीफ फरमा असतिज़े गिरामी, उलमाए किराम, अजीज तलबा, आज के इस निहायत ही खूबसूरत प्रोग्राम में मौजूद खिताबत है कुर्बानी की शराइत। जिस तरह पिछली कौमों और उम्मतों में कुर्बानी मशरू रही है, इसी तरह इस्लाम में भी ये मशरू है। बल्कि कुर्बानी इस्लाम का एक अजीम शिआर है। रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की तकरीरी, कौली और अमली सुन्नत है। सहाबाए किराम, ताबईन एज़ाम और दीगर सलफ़ सालिहीन का अमल है। इसकी मशरूइयत में कोई इख्तिलाफ नहीं, न कोई शक व शुबा, क्योंकि इस अजीम इबादत की मशरूइयत कुरान और हदीस और इजमाई उम्मत से साबित है। अल्लाह रब्बुल आलमीन का फरमान है फसल्लि लिरब्बिका वनहर, और अल्लाह रब्बुल आलमीन ने फरमाया वलिकुल्लि उम्मती जअलना मनसकन लियज़कुरु स्मल्लाहि अला मा रज़क़हुम मिन बहीमतिल अनआम फइलाहुकुम इलाहुन वाहिदुन फलहु अस्लिमू वबश्शिरिल मुख़बितीन। इब्न कसीर रहमुल्लाह फरमाते हैं, इस आयत में अल्लाह ताला ये बतला रहा है कि कुर्बानी तमाम मिल्लतों और उम्मतों में मशरू रही है। हज़रत जुंदुब इब्न सुफियान रज़ियल्लाहु अन्हु से रिवायत है कि मैं नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम के साथ ईद उल अज़हा में शरीक हुआ। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने अभी कुछ भी न किया सिवाय इसके कि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने ईद की नमाज पढ़ाई। नमाज से फारिग हुए, सलाम फेरा कि अचानक आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने कुर्बानी की एक बकरी देखी कि वो नमाज से पहले ज़बह की जा चुकी है। चुनांचे आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, जिसने कुर्बानी नमाज ईद से पहले कर ली तो इस कुर्बानी की जगह दूसरी कुर्बानी करे, और जिसने कुर्बानी नहीं की तो अल्लाह के नाम के साथ कुर्बानी ज़बह कर दे। इस मुख्तसर से तमहीद के बाद हम ये जानने की कोशिश करते हैं कि कुर्बानी की क्या शराइत हैं, वो कौन सी चीज़ें हैं जिनके ना पाए जाने की सूरत में कुर्बानी दुरुस्त नहीं होती है। अहले इल्म ने नुसूस शरिया के ततब्बो के बाद कुर्बानी की मिन जुमला तौर पर 4 शर्तें बयान की हैं। इनमें से अगर एक भी शर्त मफकूद हो तो कुर्बानी सही नहीं होगी। पहली शर्त, कुर्बानी का जानवर बहीमतुल अनआम में से हो, यानी पालतू चौपाए जानवरों में से हो, और वो बकरी, भेड़, गाय और ऊंट हैं। चारों किस्म के जानवर के नर और मादा दोनों की कुर्बानी जायज़ है। और बाज़ अहले इल्म ने गाय में भैंस को भी दाखिल किया है। लफ्ज़ पालतू से जंगली जानवर जैसे हिरन और चौपाए से परिंदा जैसे मुर्गा निकल जाते हैं। चुनांचे जंगली जानवर और परिंदे की कुर्बानी दुरुस्त नहीं होगी। अल्लाह रब्बुल आलमीन का फरमान है वयज़कुरु स्मल्लाहि फी अय्यामिन मअदूदात अला मा रज़क़हुम मिन बहीमतिल अनआम, क्या और लोग चंद मखसूस दिनों में अल्लाह के नाम उसके दिए हुए चौपाए पर लें। इस आयत की तफसीर में मशहूर मुफस्सिर कुर्तुबी रहमुल्लाह फरमाते हैं कि अनआम से मुराद ऊंट, गाय और बकरी हैं। दूसरी जगह अल्लाह रब्बुल आलमीन का इरशाद है वलिकुल्लि उम्मती जअलना मनसका लियज़कुरु स्मल्लाहि अला मा रज़क़हुम मिन बहीमतिल अनआम फइलाहुकुम इलाहुन वाहिद फलहु अस्लिमू वबश्शिरिल मुख़बितीन। कुर्तुबी रहमुल्लाह फरमाते हैं कि मुसलमानों का इस बात पर इजमा है कि जिनकी कुर्बानी की जाएगी वो सिर्फ यही 8 जोड़े हैं, भेड़, बकरी, ऊंट और गाय। इन्होंने उन 2 आयतों की तरफ इशारा किया है जिनमें बकरी, भेड़, ऊंट, गाय और इनके मुखालिफ जिन्स का जिक्र है। अल्लाह रब्बुल आलमीन का फरमान है थमानियत अज़वाज मिन अद-दअन इत्नैन व मिन अल-मअज़ इत्नैन क़ुल अज़-ज़करैन हर्रम अम अल-उन्थयैन अम्मा इश्तमलत अलैहि अरहामुल उन्थयैन नब्बिऊनी बिइल्मिन इन कुंतुम सादिक़ीन व मिन अल-इबिल इत्नैन व मिन अल-बक़र इत्नैन क़ुल अज़-ज़करैन हर्रम अम अल-उन्थयैन। नीज़ आप सल्लल्लाहु अलैहि वसल्लम और सहाबाए किराम से चौपाए के अलावा दूसरे जानवरों की कुर्बानी करना साबित नहीं है।
और कुर्बानी एक इबादत है और इबादत तौक़ीफ़ी हुआ करती है। इसी तरह बाज़ अहले इल्म ने बड़ा दक़ीक़ इस्तिदलाल किया है कि कुर्बानी की इबादत जानवरों से मुताल्लिक़ है, तो उन्हीं जानवरों की कुर्बानी होगी जिनमें अल्लाह ताला ने ज़कात वाजिब किया है, और जानवरों में ज़कात सिर्फ इन्हीं अनवा में वाजिब है। दूसरी शर्त, कुर्बानी का जानवर उन अयूब व नक़ाइस से खाली हो जिनके रहते हुए उस जानवर की कुर्बानी दुरुस्त नहीं होगी। उबैद बिन फैरोज से रिवायत है, वो कहते हैं कि मैंने बरा बिन आज़िब रज़ी अल्लाह अन्हु से पूछा कौन सा जानवर कुर्बानी में दुरुस्त नहीं है, तो उन्होंने कहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हमारे दरमियान खड़े हुए, मेरी उंगलियां आप सल्लल्लाहु अलैहि वसल्लम की उंगलियों से छोटी हैं और मेरी पोरें आपकी पोरों से छोटी हैं। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने 4 उंगलियों से इशारा किया और फरमाया 4 तरह के जानवर कुर्बानी के लायक नहीं हैं। एक काना जिसका कानापन बिल्कुल जाहिर हो, दूसरे बीमार जिसकी बीमारी बिल्कुल जाहिर हो, तीसरे लंगड़ा जिसका लंगड़ापन जाहिर और वाज़ेह हो, और चौथे दुबला बूढ़ा कमजोर जानवर जिसकी हड्डियों में गुदा न हो। उबैद बिन फैरोज कहते हैं मैंने कहा मुझे कुर्बानी के लिए वो जानवर भी बुरा लगता है जिसकी दांत में नक्स हो। तो बरा रज़ियल्लाहु अन्हु ने फरमाया जो तुम्हें नापसंद हो उसको छोड़ दो, लेकिन किसी और पर उसको हराम न करो। इसी तरह सुनन इब्न माजा के अल्फाज हैं अरबउन ला तजूज़ु फिल अदाही, इसके बदले में कुछ रिवायतों में अल्फाज हैं अरबउन ला तुजज़ी फिल अदाही, और मुअत्ता के अंदर भी इसके अलावा दूसरे अल्फाज मौजूद हैं। यह हदीस कुर्बानी के अयूब के बाब में बड़ी अजीम और अहमियत की हामिल है। इसमें 4 अयूब और नक़ाइस वाले जानवर की कुर्बानी से मना किया गया है। पहला आयबदार जानवर काना, जिसका कानापन बिल्कुल जाहिर हो। काना उस जानवर को कहते हैं जिसकी एक आंख बर्बाद हो गई हो। दूसरा बीमार जिसकी बीमारी बिल्कुल वाज़ेह हो। तीसरा लंगड़ा जिसका लंगड़ापन बिल्कुल वाज़ेह हो। चौथा दुबला बूढ़ा कमजोर जानवर जिसकी हड्डियों में गूदा न हो। अगर किसी जानवर में कानापन या बीमारी या लंगड़ापन या कमजोरी बिल्कुल वाज़ेह और जाहिर हो तो उसकी कुर्बानी दुरुस्त नहीं होगी, और अगर जाहिर नहीं हो बल्कि मामूली यानी कम हो तो उसकी कुर्बानी जायज़ होगी, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने हर ऐब के बाद बैयिन का लफ्ज़ इस्तेमाल किया है जिसके माना वाज़ेह और जाहिर के हैं। इसका मफ़हूम मुखालिफ ये है कि मामूली ऐब वाले जानवर की कुर्बानी जायज़ हो जाएगी। इब्न अब्दुल बर इसकी शरह करते हुए फरमाते हैं कि इस हदीस में इस बात की दलील है कि कुर्बानी में हल्का मरज और बकरी को लाहिक होने वाला हल्का लंगड़ापन जायज़ है, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया जिसकी बीमारी और जिसका लंगड़ापन बिल्कुल जाहिर हो। इसी तरह आंख में मामूली दाग हो तो भी जायज़ है, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया काना जिसका कानापन जाहिर हो। इसी तरह जो जानवर बहुत कमजोर न हो उसकी भी कुर्बानी जायज़ होगी, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया ऐसा कमजोर जानवर जिसकी हड्डियों में गुदा और चर्बी ना हो। इस हदीस में जिन 4 अयूब का जिक्र है तमाम अहले इल्म का इत्तिफाक है कि अगर इनमें से कोई भी ऐब किसी जानवर में बिल्कुल वाज़ेह और जाहिर हो तो उसकी कुर्बानी जायज़ नहीं होगी। इस पर इब्न अब्दुल बर और नबवी ने इत्तिफाक नकल किया है। जुमहूर अहले इल्म ने इन अयूब पर क़यास करते हुए कहा है अगर किसी जानवर में इन जैसा या उनसे ज्यादा सख्त ऐब हो तो उसकी भी कुर्बानी नहीं होगी, जैसे नाबीना जानवर जिसकी दोनों आंखें ज़ाय हो गई हों। इसी तरह जिस जानवर की एक टांग या दोनों टांगें कट गई हों, क्योंकि आपने काना और लंगड़ा की कुर्बानी को नाजायज करार दिया है, जो कि नाबीना और टांग कटे जानवर से अफजल है, तो नाबीना और टांग कटे की कुर्बानी बदरजा औला नाजायज होगी। इस हदीस में आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने सिर्फ 4 अयूब का जिक्र फरमाया है और बाकी अयूब का जिक्र नहीं किया। हालांकि ये मकाम बयान व बस्त और तफसील का मकाम था, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने एक साइल के पूछे जाने पर इन 4 अयूब का तज़किरा फरमाया। अगर इन 4 अयूब के अलावा भी दूसरे अयूब कुर्बानी के लिए माने होते तो आप सल्लल्लाहु अलैहि वसल्लम जरूर जिक्र फरमाते, क्योंकि एक उसूली कायदा है ला यजूज़ु तअखीरुल बयान अन वक़्तिल हाजा, कि हाजत के वक्त से बयान को मुअख्खर करना जायज़ नहीं है। चुनांचे इन 4 अयूब या इनसे बड़े अयूब के अलावा कोई ऐब हो तो उसकी कुर्बानी जायज़ होगी। अलबत्ता ये खिलाफ औला व अफजल होगा, जैसे सींग टूटा, कान कटा या दुम बुरीदा जानवर। अगर कोई ऐसे जानवर की कुर्बानी करेगा तो काफ़ी और जायज़ होगी, अलबत्ता उसकी कुर्बानी मकरूह और खिलाफ औला है। इमाम तिरमिज़ी रहमहुल्लाह ने बरा बिन आज़िब की रिवायत
उसका बाब इस तरह कायम किया है, बाबो माला यजूज़ु मिनल अदाही। फिर उसके बाद एक बाब कायम किया है, बाबो मा युकरहु मिनल अदाही। और उसके बाद अली रज़ियल्लाहु अन्हु की रिवायत को बयान किया है, अमरना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अन नस्तशरीफ अल ऐन वल उज़ुन, कि आपने हमें आँख और कान देखने का हुक्म दिया है। इसी तरह इब्ने खुज़ैमा ने बाब कायम किया है, बाबो ज़िक्रुल उयूब अल्लती तकूनु फिल अनआम फला तुजज़िउ हदियन वला दहाया इज़ा कान बिहा बअद तिलकल उयूब। बाब उन अयूब का जो जानवरों में होते हैं, अगर इनमें से एक भी आयब उनमें पाया जाए तो उनकी कुर्बानी या हद जायज़ नहीं। उन्होंने इस बाब के तहत बरा बिन आज़िब वाली हदीस को जिक्र किया है। इसके बाद एक बाब कायम किया है, लंबा बाब, उसका तर्जुमा ये कि हद और कुर्बानी में सींग टूटा हुआ या कान फटा हुआ जानवर ज़बह करने से मना किया गया है। ये मना इख्तियारी है, लाजमी नहीं है। यानी सही सींग और सही कान वाले जानवर की कुर्बानी उस जानवर से अफजल है जिसका सींग टूटा हुआ हो या कान फटा हुआ हो। ऐसा नहीं कि सींग टूटा हुआ या कान फटा हुआ जानवर की कुर्बानी जायज़ नहीं है, क्योंकि आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने जब ये बता दिया कि 4 तरह के अयूब वाले जानवर की कुर्बानी नहीं होगी, तो गोया आपने इस बात से ये भी बता दिया कि इन 4 अयूब के अलावा तमाम जानवरों की कुर्बानी जायज़ है। और उन्होंने इस बाब के तहत अली रज़ियल्लाहु अन्हु की हदीस को बयान किया है। इब्ने मुंदिर अल-इक़ना में बरा बिन आज़िब की हदीस के तहत फरमाते हैं कि इन 4 अयूब और नक़ाइस के अलावा हर आयब वाले जानवर की कुर्बानी जायज़ है। हाँ, सही जानवर नक्सदार से अफजल है। तीसरी शर्त जानवरों का शरई तौर पर तयशुदा उम्र को पहुंचना, और वो ये कि जानवर दांता हुआ हो, कम से कम उसके आगे से दूध के 2 दांत गिर गए हों और उसकी जगह 2 चौड़े दांत निकल आए हों। दांत गिरना फिर दांत निकलना, इसकी दलील सही मुस्लिम की एक हदीस जाबिर बिन अब्दुल्लाह से रिवायत। उन्होंने कहा रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया है, सिर्फ मुसिन्ना जानवर की कुर्बानी करो। हाँ, अगर तुमको दुश्वार हो तो उस दुम्बा या मेंढा को ज़बह कर दो जिस पर साल के अक्सर अय्याम गुजर गए हैं। मुसिन्ना इस्म फाइल है जिसके 2 माना हैं, एक बूढ़ा होना और दूसरा माना है दांता हुआ होना। यहाँ इससे मुराद दांता हुआ होना है। चुनांचे मुसिन्ना उस जानवर को कहेंगे जो 2 दांता या उससे बड़ी उम्र का हो। दाऊदी इसकी शरह करते हुए कहते हैं कि मुसिन्ना उस जानवर को कहा जाता है जिसके दांत बदल गए हों और उसको थनिया भी कहा जाता है। अबू अब्दुल्लाह बत्ताल ने कहा कि मुसिन्ना वो है जो अपने दांत गिरा दे, 2 दांत या 4 दांत। इमाम नवी रहमुल्लाह फरमाते हैं कि उलमा ने कहा है मुसिन्ना ऊंट, गाय और बकरी में से 2 दांता या उससे बड़े उम्र को कहा जाता है। मेंढा के अलावा उससे छोटे जानवर की कुर्बानी किसी भी सूरत में जायज़ नहीं है और इस पर इजमा कायम है, जैसा कि काजी अयाज ने नकल किया है। सिंधी ने कहा कि मुसिन्ना इस्म फाइल है, ये उस वक्त बोला जाता है जब जानवर के दांत निकल आए। अक्सर मुतक़द्दिमीन फुक़हा ने कुर्बानी के जानवर की उम्र की तहदीद के लिए लफ्ज़ थनी का लफ्ज़ इस्तेमाल किया है। थनी उस जानवर को कहा जाता है जिसके आगे से 2 दांत गिर गए हों और ये कुर्बानी के जानवर की कम से कम उम्र है। सरखसी की किताब मबसूत में है कि हद और कुर्बानी में किफ़ायत करने वाला जानवर मेंढा में से सिर्फ जज़ जो मोटा फरबा हो या उससे बड़ी उम्र का मेंढा या बकरी, ऊंट और गाय में से वो जिसके दूध के 2 दांत गिर गए हों। जज़ा उस मेंढा को कहा जाता है जिसकी उम्र 6 महीने से ज्यादा हो। कासानी ने कहा कि हद में कम से कम उम्र वही होनी चाहिए जो कुर्बानी में मतलूब होती है, और वो ये कि ऊंट, गाय और बकरी में से 2 दांता और मेंढा में से जज़ा जो फरबा हो। इमाम मालिक ने कहा कि गाय, ऊंट और बकरी में से 2 दांता या उससे बड़ी उम्र का जानवर ही जायज है। कराफी ने कहा कि कुर्बानी और हदी में मेंढा के अलावा तमाम जानवरों में 2 दांता जानवर से छोटा किफायत नहीं करेगा। इमाम शाफी ने कहा कि बकरी, ऊंट और गाय में से कम 2 दांता होना चाहिए और मेंढा में से जज़ा। इमाम नवी रहमुल्लाह ने कहा कि उम्मत का इस बात पर इजमा है कि ऊंट, गाय और बकरी में से 2 दांता से कम और मेंढा में से जज़ा से कम किफायत नहीं करेगा। इमाम हज्जावी रहमुल्लाह ने कहा कि मेंढा में से जज़ा ही किफायत करेगा,
जजा उसे कहते हैं जिसमें 6 महीने गुजर गए हों और मेंढा के अलावा दूसरे जानवरों में से 2 दंता से कम किफायत नहीं करेगा। ऊंट 2 दंता तब होता है जब उस पर 5 साल मुकम्मल हो गए हों, गाय 2 साल और बकरी 1 साल की हो गई हो। हज्जावी के इस जुमला की शरह करते हुए बहूती ने कशाफुल कना में थनी का माना अहले लुगत के हवाले से बयान किया है कि अस्माई, अबू जैद कुल्लाबी और अबू जैद अंसारी ने कहा कि ऊंट पर 5वां साल गुजर जाए, 6ठे साल में दाखिल हो जाए और आगे के 2 दांत गिरा दे तब वो सनी कहलाता है। अहले लुगत और असहाब हदीस व फिक़ह के अक़वाल से बात वाज़ेह हो गई कि हदीस में वारिद लफ्ज़ मुसिन्ना का ताल्लुक जानवर के दांत से ना के माहो साल से है। चौथी शर्त, कुर्बानी उसके मुक़र्ररा औक़ात में हो। मुक़र्ररा औक़ात से पहले या उसके बाद जानवर ज़बह करने से कुर्बानी नहीं होगी। कुर्बानी का वक्त ईद उल अज़हा की नमाज के बाद शुरू होता है और राजे कौल के मुताबिक 13 ज़िलहिज्जा की शाम तक रहता है। गोया 4 दिन और 3 रात कुर्बानी की मुद्दत है। इस दरमियान किसी भी वक्त कुर्बानी की जा सकती है, हत्ता कि रात में भी जायज़ है। इससे पहले और बाद में कुर्बानी नहीं होगी। जुंदुब बिन सुफियान की रिवायत पहले मैंने बयान कर दिया है और वह हदीस इस बात पर दलालत कर रही है कि कुर्बानी का वक्त ईद की नमाज के बाद शुरू होता है, उससे पहले की गई कुर्बानी कबूल नहीं होगी। कुर्बानी के आखिरी वक्त की दलील जुबैर बिन मुतइम की रिवायत है। आप सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, कुल्लु अय्याम तशरीक दबहुन, कि अय्याम तशरीक ज़बह के अय्याम है। अय्याम तशरीक 11, 12, 13 ज़ुल्हिज्जा को कहा जाता है। इस हदीस की सनद में कलाम है, लेकिन शवाहिद और मजमूए तुरुक की बिना पर शेख अलबानी ने इसे सही लिगैरी ही कहा है। ये कौल इमाम शाफिई का है। नेज़ अली इब्न अबी तालिब, इब्न अब्बास, हसन बसरी, उमर बिन अब्दुल अजीज और दाऊद ज़ाहिरी से भी मरवी है। इससे पहले जो एक बात गुजरी कि दांत गिरना चाहिए, उम्र की कैद नहीं है। इसमें एक बात मजीद वाज़ेह रहे कि इस्लाम के बहुत सारे अहकाम जिसका ताल्लुक ज़ाहिरी चीज़ों से है, जैसे नमाज का वक्त हर मुसलमान देख सकता है, कुर्बानी के जानवर की उम्र कितनी हुई है। आजकल कुर्बानी के जानवर खरीदते हैं और न जाने वो जानवर कितने हाथों आने के बाद आदमी तक पहुंचता है। इसलिए उसका ज़ाहिरी चीज़ और उसकी ज़ाहिरी अलामत दांत है। इसी चीज़ को उलमा ने राजे करार दिया, इस पर गौर करना चाहिए। आखिर में अल्लाह से दुआ है कि वो हमें इस अजीम इबादत को तरीक़े नबवी के मुताबिक अंजाम देने की तौफीक दे। अक़ूलु क़ौली हाज़ा अस्तग़फ़िरुल्लाह ली व लकुम व लिसाइरिल मुस्लिमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह। अल्लाह